এটা আমার আপনার আজকে স্ক্রিনশট। আপনাদের স্ক্রিনশটগুলো কোথায় যাওয়া হচ্ছে? আল্লাহ আল্লাহ জানে, কোন ফোল্ডারের ভিতর যাওয়া যে হচ্ছে আল্লাহ মালুম। যে নিলাম স্ক্রিনশট কই যাওয়া হচ্ছে? ম্যাম আপনার পিকচার্স মানে আপনার ইউজারের পিকচার্স ফোল্ডারের একদম আপনার ফাইল এক্সপ্লোরারে যান। না ওখানে থাকবে না। নাই স্ক্রিনশটে, হুম, স্ক্রিনশট ফোল্ডারে ডেস্কটপে আমি এটা কোনো একটা ফোল্ডারের ভিতর। কিভাবে স্ক্রিনশটটা নিছেন কিভাবে? এই যে লাইট শট, ইয়ে দিয়ে, লাইট শট। তাহলে আপনি হচ্ছে ওই যে ইয়ে করেন, ব্রাউজারে যান। এটা হচ্ছে কোথাও এখানে কোনো একটা ফোল্ডারের ভিতর ঢুকতে হয়, জি সম্ভবত ম্যাম, পেরেন্ট ফোল্ডারে। কারণ ব্রাউজারে যান, হচ্ছে দেখেন এখানে ফাইল পাথ দেয়া আছে ম্যাম। না, কোনো একটা ফোল্ডারে ঢুকতেছে, এটা শিওর। দাঁড়ান ফাইল আপনার পাথ ওখানেই দেয়া আছে ম্যাম। ব্রাউজারে। হ্যাঁ, ব্রাউজারে লাইট শট যে ইয়েটা আছে না, ওইখানেই ফাইল পাথ দেয়া আছে। লাইট শট আপনার এক্সটেনশনটা কোথায়? ও, লাইট শট তো আমার পিসিতে। ও তাহলে ওখানেই সেভ করা আছে হ্যাঁ। স্ক্রিনশট নিচ্ছে কোথায় আপা? রাইট। না না, এটা হচ্ছে যে কোনো একটা আরে বাবা রে। আমি এখানকার একটা স্ক্রিনশট নেন। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এখান থেকে দেখি পাত কোথায় যাচ্ছে, জমা হচ্ছে এটা কই। এটা কোনো একটা ফোল্ডারের ভিতর ঢুকতেছে। এই যে এটা হচ্ছে Day29, এটা কাদের জি ফোল্ডার ম্যাম। আল্লাহ জানে, এদের ভিতর ঢুকতেছে। অফ এটা নেওয়াই লাগবে না, ক্লোজ। Day29, Day29। ফোল্ডারের নাম খুঁজে পেলে ওই ফোল্ডারে এত ফোল্ডার আপনার যে ওইটা খুঁজে পাওয়াই কি মুশকিল। করবো, এত তো মানে এতগুলো ব্যাচ। আচ্ছা দেখি এটা Day29, কিন্তু এটা কাদের ফোল্ডার, মানে এই ফোল্ডার কি অটো ক্রিয়েট হইলো নাকি? বাবা রে বাবা। 11-10। ম্যাম, জি বলেন। প্রথম যেদিন ক্লাস শুরু হয় আপনার কম্পিউটারে কিন্তু ফোল্ডারই ছিল না, মাত্র 3টা। জি আমার ফোল্ডার আমার আমার ডেস্কটপ আমি সময় ক্লিন রাখি, কিন্তু হচ্ছে যে এই কয়দিন ধরে আমি তো বসতে পারতেছি না, আমি হচ্ছে সন্ধ্যা ঘুমায় পড়তেছি, আমার মানে খুব একটা শরীর ভালো লাগছে না। এই জন্য দেখা যাচ্ছে যে আমি মানে এটা যে ক্লিন করব, কাজগুলো যে করব কিছুই করতে পারতেছি না। আচ্ছা, আমার এটা খালি খালি রাখি, আমি কখনো আমি ডেস্কটপ হিজি হিজি করে রাখি না। আজকে আপনাদের কত নাম্বার? এটা কেন বললাম ম্যাম, আমি হচ্ছে ক্লাসগুলো রিভিউ করতেছি তো প্রথম থেকে আবার হুম, আহ, আমার ইয়ে সময় খালিই থাকে, আমি ডেস্কটপ খালিই রাখি, আপনি ঠিক বলছেন, সমস্যা নাই। রিভিউ করতেছি কালকে, তাই দেখলাম হ্যালো আর কি। ম্যাম। জি ম্যাম হ্যালো বলেন। জি জি বলেন। ম্যাম, আমি তো ডিসকানেক্ট হয়ে গেছিলাম, স্ক্রিনশট কি নিছেন? স্ক্রিনশট তো নিয়েছি। ও, ডে আজকে 34 আজকে না? ম্যাম এখানে বারবার লেখা উঠতেছে সাদিক টিটো স্পিকিং। তাই না? এখন কি করবো বলেন, আমি রাতুল ভাইকে জানাইছি রাতুল ভাই আসুক, এখন আমি কি করবো? এই আইডি দিয়ে ঢুকেই ওনারা হচ্ছে ই করে। জি ম্যাম, দেখছি তো এর আগে। এখন আপনাদের ক্লাস জলদি শুরু করার জন্য, অন্য কোনো ব্যাচের কিন্তু ক্লাস এখনো শুরু হয়নি, আপনাদের ক্লাস জলদি শুরু করার জন্যই আমি দেখেন ম্যাম সব জায়গায় দেখতেছি একদিন পর পর ক্লাস, আমাদেরই দেখেছি ডেইলি। জি না জি না জি না, ওগুলো পুরানো ব্যাচ, নতুন কোনো ব্যাচ একদিন পরে ক্লাস নাই। নতুন কোনো ব্যাচেই একদিন পর পর ক্লাস নাই, পুরোনো ব্যাচগুলোও টানা ক্লাস নিয়ে আসছে, শুধু আমার দুইটা ব্যাচ হচ্ছে একদিন পর পর ক্লাস হচ্ছে। কারণ ওই দুইটা ব্যাচে আমি তো জানি টানা ক্লাস দিলে ওরা করতে পারবে না, কারণ ওরা ক্লাস করে আসছে এইভাবে। আমি ওদেরকে ওই জিজ্ঞাসা করছি, ওরা পারবে না, পরে স্যারকে আমি বলছি স্যার দরকার হলে আপনি নতুন ব্যাচ দেন, ওদেরকে রেগুলার মানে নতুন ব্যাচের রেগুলার ক্লাস শুরুই হবে, আমার পুরোনো গুলা মার্চ করে আসবে না। এই আর কি। তাহলে ম্যাম আমরা সবাই মিলে আপনার পুরানা ব্যাচে চলে যাই। তাই না?
যেতে পারেন অবশ্য, কিন্তু ওরা তো আগায় গেছে, এটা হচ্ছে কথা। আচ্ছা, আপনাদের মধ্যে তো আর কেউ জয়েন করে নাই না, তাহলে আমি স্টার্ট করে দিচ্ছি। ওকে, কেউ আসেন পরে? পরে তো অনেকেই আসছেন, আবার 17 জন দেখা যায়। আচ্ছা, তাহলে কি আরেকটা স্ক্রিনশট আমরা নেই না? আবার এটার পাথ খুঁজে বের করা লাগবে। আচ্ছা দেন, একটা স্ক্রিনশট নিই আমরা। আমি আমার ডেস্কটপ সবসময় ক্লিনই রাখি, কিন্তু এখন না আমার এগুলো নিয়ে যে বসতে হবে, দেখি এই করেন। আতিক ভাই কি কিছু খাচ্ছেন নাকি? আজকে আমাদের ডেট কত একটু বলেন তো আবার একটু। 34, তাই না? ঠিক আছে, স্ক্রিনশট অফ করে কি অফ করে দেন। আচ্ছা দেখো তো রেকর্ড কি হচ্ছে, রেকর্ড কি আমি দিয়েছি? রেকর্ড জি দিয়েছি? ম্যাম, রেকর্ড হচ্ছে। জি ম্যাম, শুরুতেই দিছেন ওইটা আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার লাইভও দিয়ে দিই। জি ম্যাম, আপনি তো অর্ডার অফ সুপ্রিম। না, লাইভ দিলে স্যার রেখে দিব। রাতুল স্যারকে মানে একবার নক দেন বা জানায় দেন। মোর্শেদ স্যারকেও মেসেজ দিয়ে রাখেন। এখন তো আমাদের ম্যামই বস। আস্তে রেকর্ড। আচ্ছা শুনেন, আপনাদেরকে যখন গতকালকে মুর্শেদ স্যার বলছে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, আপনারা কেন বলেন নাই? আমাকে বলে তো লাভ নেই, আপনাদের তো বলতে হবে স্যারকে। রাহুল ভাই যেটা করছে সেটা তো হচ্ছে আপনাদের জন্য করছে, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে তো বলতে হবে প্রবলেমটা। আপনারা আপনারা বলবেন, শুনেন, আপনারা এটা গ্রুপে বলবেন। কারণ এই যে রাতুল ভাই যেটা করছে, এটা কিন্তু রাতুল ভাই নিজে থেকে করছে আপনাদের সুবিধার জন্য, এটা কিন্তু আপনারা বুঝতেছেন না। উফ, আপনারা আপনাদের কথাটা আপনাদেরকে ওকে ম্যাম, মোর্শেদ স্যারকে আবার এক্সট্রা করে বলবো, সমস্যা নেই। ওকে 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 ওকে। পারলে এখনই বলেন। ওকে ম্যাম। কারণ হোয়াটসঅ্যাপ এটা তো ইলিগেল, বুঝতেছেন না যেটা আমি করতেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, সুন্দরভাবে বলবেন যেটাতে আর কেউ ইয়ে না হয় আর কি। তার জন্য উনি বলতেছে আপনাদের কোনো প্রবলেম আছে, আপনারা কথা বলেন না। আশ্চর্য, আপনাদের কথা আমি বলতে পারি? আচ্ছা, সবাই ফোল্ডার ক্রিয়েট করছেন তো না এসি ডক্স এর মধ্যে আজকের জন্য? ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেলে সবাই হচ্ছে এটা কি
অ্যারে সুইচ, এত কিছু কেন? আচ্ছা, এখানে হচ্ছে যে পিএইচপি পারে কে কে? ম্যাম টুকটাক কাজ করছিলাম এর আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা পিএইচপি দিয়ে কিছু টাস্ক দিব তো, তো এই জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা, এটা এখনই না, আমরা আগে লুপ টুপ করি, তারপর টাস্ক দিব। পিএইচপি এত কমপ্লেক্স লাগে যে মানে 2বার ধরেও ছেড়ে দিছি ম্যাম। আচ্ছা আচ্ছা, না অত কমপ্লেক্সও না, অতটা কমপ্লেক্সও না, করতে পারবেন, অতটা কঠিন না, ঠিক আছে। ম্যাম এটা কি খুব কতখানি শিখাইছেন? আপনি আচ্ছা হৃদয়, আপনি কতগুলো বারবার বেরোচ্ছিলেন কেন? আপনি যে বারবার বেরোচ্ছেন, মানে আমি আপনাকে নতুন একটা টপিক শুরু করছি, আপনাকে ফোন দিয়ে দিয়ে নয়ন বারবার আনতেছে কেন? হ্যাঁ ম্যাম, আমি বাবার কাজে গেছিলাম, দোকানের কাজে গেছিলাম। খুব ভালো করছেন, খুবই ভালো করছেন। নতুন টপিক শুরু করেছি। তো এখন হচ্ছে যে গত দিনের ক্লাস যদি দেখে থাকেন ভিডিওতে তাহলে বুঝবেন। এখন যদি আমি এটা রিপিট করতে যাই, আমরা সবাই কিন্তু আবার পেছাবো। আমি একটু চাচ্ছি সামনে আগাতে, ঠিক আছে? তো আমরা আগাই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কতটুকু করেছিলাম? ভ্যারিয়েবল শুধু ডিক্লেয়ার করার নিয়মটা আমরা শিখেছিলাম, তাই না? আর কিছুই আমরা আপাতত করি নাই, তাই না? আচ্ছা, আর কেউ বাকি আছে জয়েন করার? কোরেশ মাহমুদ নাই, আর কে নাই? আচ্ছা, কি একটা অবস্থা, সাইডের দিকে ঢুকে আছে, এটা তো লিগ্যাল না জিনিসটা। আল্লাহ জানে আবার কোন ঝামেলা হয়। আপনারা কথা বলেন না, আপনারা যা কিছু আমার সাথেই বলেন, মানে কি? আচ্ছা, কথা তো বলতে হবে তাই না? প্রবলেম তো আপনাদের। আপনারা যদি এরকম করেন, আপনাদের কিন্তু সামনে আপনাদের অনেকগুলো এক্সট্রা ক্লাস লাগবে, কারণ আপনাদের কিন্তু অনেকগুলো যেহেতু পিছিয়ে আছেন, আপনাদের অনেকগুলো এক্সট্রা ক্লাস লাগবে। তো সেই ক্লাসগুলো যখন নেওয়া হবে তখন যদি কথা না বলেন তখন তো ক্লাস পাবেন না, কারণ আমার একার কথা স্যাররা দিবে না। স্টুডেন্টরা বলবে যে আসলে আপনারা পিছিয়ে আছেন, দেন দিবে। তো কথা বলবেন, সারা যখন বলে যে কি প্রবলেম তখনই বলে ফেলবেন, সমস্যা নেই, পোলাইটলি বলবেন আর কি, এটাই হচ্ছে মেইন কথা। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে আপনারা সবাই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন তাই না? কালকে তো আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা শিখেছি। আচ্ছা, এখন হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভ্যারিয়েবল দিয়ে যোগ বিয়োগ করবেন, যোগ বিয়োগ করে আমাকে দেখাবেন। করেন, সবাই করেন, আমি দেখাই দিচ্ছি কিন্তু সবাই চেষ্টা করেন। দুটো ভ্যারিয়েবল নেন, ভ্যারিয়েবলে কি করবেন? জাস্ট যোগ করে দিবেন। ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করবেন, ভ্যালু অ্যাসাইন করে ইকোতে দুইটাকে যোগ করবেন, দুইটা ভ্যালু যোগ করবেন। করেন, সবাই করেন। আমি চাইলে লাইভও দিয়ে দিতে পারি, কিন্তু লাইভটা যে আমি দিব সেটা তো ঝামেলা হয়ে যাবে। ম্যাম করছে। করেছেন কোরাইশ মাহমুদ। পরের সময় আপনি ক্লাসে আছেন? আমি মাত্র বললাম আপনি ক্লাসে নাই। ম্যাম আমার না ইলেকট্রিসিটি ছিল না ম্যাম, কিছুক্ষণ ও, আগে আসলাম, সঙ্গে সঙ্গে জয়েন করে বলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি মনে হয় স্ক্রিনশটে নাই, আছেন কি? আমার আমি এটাই ভাবলাম যে আজকে আমার মোবাইলে এমবিএস ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। দেখি আপনি আছেন কিনা। না, আপনি তো নাই। একটু আগে জয়েন করছি ম্যাম। আচ্ছা, কি ব্যাপার 13 জন করে দেখাচ্ছে কেন? আমি তো 18 জন হলো যখন, তখন আপনাদের স্ক্রিনশট নিলাম। ম্যাম কারেন্ট চলে গেছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু এইভাবে সমস্যা। ম্যাম হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, একটু স্ক্রিনশট নিতে হবে, জমি তো আসলো আবার মাত্র। কোরাস আছেন না? হ্যাঁ, জি ম্যাম আছি। আচ্ছা ঠিক আছে, এই করেন, একটু কেয়ারফুলি করেন, আমরা আবার একটা স্ক্রিনশটটা নেই। ক্যামেরাটা একটু অন করেন কেউ একজন। আজকে কি আপনাদের ডেট 33 না 34?
33 মেবি। তাহলে আমি স্ক্রিনশট গুলো দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনশট করে মানে আপনি অফ করে দেন না। ও আজকে ডে 34, আমি 33 নামে একটা ফোল্ডার আছে সেখানে রাখছি। এখন ডে 33 ফোল্ডার কই, মেজাজটা যে কেমন লাগতেছে। তাহলে তো হচ্ছে 33 গুলো তো পাবো না। উফ, আজকে কত তারিখ? 12 তারিখ। জি 12 তারিখ। এটা 11 তারিখের না? 10 11 10 12। আমি এগুলো কবে মানে আমার এগুলো নিয়ে এখন আর বসতেই মন চাচ্ছে না। কবে কি করবো আল্লাহ জানে। আচ্ছা আপনারা সবাই হচ্ছে তাহলে এটা করে ফেলেন না, ভ্যারিয়েবল দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন। দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে তার মধ্যে যেটা আজকের 10 12 টাকা যাচ্ছে, আজকের 10 11 এটা গত দিনের, এটা গত দিনের ঠিক আছে। প্রথমটা আজকের রিপ্লেস করে ফেলছি। আজকে 34 ডে 34 শট 1। তাহলে এটা হচ্ছে নামটা রিনেম করে দিই। আচ্ছা এখানে দিয়ে দিতেছি। জি আব্দুল্লাহ বলেন। আচ্ছা গুড, ভেরি গুড, ডান। আমিও দেখা দিচ্ছি, কারণ যারা পেরেছেন তো পেরেছেন, যারা পারেন তার জন্য আমিও দেখা দিচ্ছি। 1 মিনিট আপনাদের এইটা আমি সরাই ফেলি এখান থেকে, তাহলে এই কনফিউশনটা চলে যাবে। আমি করতে পারছি না। ভোকালিক সি কি বলে এটাও যদি ফিল আপ হয়। আজকে আমার মনে হচ্ছিল যেন আজকে শুক্রবার হয়, মানে আজকে আমার বাবা খাই মাস হচ্ছে, আজকে শুক্রবার। আচ্ছা দেখেন, ধর আমি হচ্ছে দুইটা এখানে ভ্যারিয়েবল নিচ্ছি, যারা করতে পারেন না তাদের জন্য দেখাচ্ছি। ধরেন এই একটা ভ্যারিয়েবল নিলাম, আরেকটা ভ্যারিয়েবল নিলাম হচ্ছে বি। দুইটা ভ্যারিয়েবল নিয়ে এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিব, ঠিক আছে? এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি আমরা। ধরেন আপনি যে সংখ্যাটা যোগ করছেন, ধরেন আমি চাচ্ছি 5, তারপর আরেকটা ভ্যালু অ্যাসাইন করে দিব, ধরেন 10, যেটা আপনি দিতে চান। এখন এইটাকে আমরা ইকো করব, ইকো করলে তো আমরা হচ্ছে আউটপুটটা দেখতে পাবো, তাই না? ও ইকো হচ্ছে আমি যেটাকে যোগ করে দিব, ঠিক আছে? যেটাকে আমি যোগ করে দিব। যোগ করে দিয়ে যে আমরা রান করি, তাহলে আমরা দেখতে পাবো। কালকে 11 তারিখ ছিল তাই না? 11 10 প্লাস না 29 তো না, আপনাদের কোনটা?
ওই যে নিচে টেস্ট পিএসপি। না না, এটা আপনাদের না, এটা আরেকটা ব্যাচের। আপনাদের এত কিছু করানো হয়েছে বলেন। ওইটা হচ্ছে দেখেন ওখানে অনেক কিছু করানো, দেখেন অ্যারে, ফর্ম, সুইচ, এগুলো কিছু আপনাদের করানো হয়নি এখনো। এটা অন্য ব্যাচের। যেটা আপনাদের আচ্ছা, এটা কনক্যাট হয়ে গেছে, রেজাল্টটা দেখালো না কেন? আমি কি ডাবল কোটেশনের রেজাল্ট দেখছি? জি ম্যাম, এই জন্যই। রাইট। যদি আমি এটাকে ডিরেক্ট লিখে দিই তাও আসতো, বা আমি এটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতাম তাও আসতো, কিন্তু হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে লিখলে কি হয় বলুন তো? এটা স্ট্রিং, সিঙ্গেল কোটেশন দিলে স্ট্রিং হিসেবে নেয়, ডাবল কোটেশন দিলে স্ট্রিং হিসেবে নেয় না। এটা ঠিক আছে। আচ্ছা, এটা কি করছে বলেন তো? স্ট্রিং হিসেবে নিয়ে নিয়েছিল 5 + 10 ছিল। আচ্ছা, এখন হচ্ছে আমরা ভ্যারিয়েবল দেখেছি, ভ্যারিয়েবলের পরে কি আছে? জি ম্যাম, মেসেজ দিয়ে দিছি। দিয়ে দিয়েছেন? কি মেসেজ দিয়েছেন? লাইভ না বাবা, হোস্ট। এটা হচ্ছে আমাকে একই তো হলো, না, হোস্ট একই না না, হলে তো live হবে না। না না না, লাইভ সাব দিয়ে দেয়, লাইভে সমস্যা হয় না, হোস্ট। না ভাই, সুন্দর করে গোছায় লিখছেন। হ্যাঁ, সুন্দর করে লিখছেন, সবকিছু ঠিক আছে, জাস্ট লাইভে সমস্যা নেই, স্যারটা বুঝবে। যাক, সমস্যা নাই, যাক। জি দেখেন তো, আচ্ছা আমাদের আর কি কি আছে ভ্যারিয়েবলের পরে? একই জিনিস সব জায়গায় বলতে আর কি আছে পরে? ভ্যারিয়েবল, অপারেটর। আচ্ছা, অপারেটর গুলো আমি এখন বলবো না, কারণ অপারেটর গুলো হচ্ছে ম্যাম আমারটা তো আসলো না। আসে নাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন। শেয়ার দেন জি, না ম্যাম, শেয়ার দেন, রাইজুল ভাই স্ক্রিন শেয়ার দেন না হয়। স্ক্রিন শেয়ার দেন। এই যে আপনার কিছুই আসে স্ক্রিন না। আসতেছে এখনো, নাকি আমার ফোল্ডারটা রাখা কোনো ভুল হয়েছে? বোধহয় আপনি এই ভাই সি থেকে, ঠিক আছে কিন্তু কই? আপনি আপনার ইতে যান তো দেখি, এসি ডক্সে যান দেখি, মানে কোথায় রাখছেন আপনার আসলে ফোল্ডারের পাথ ঠিক আছে কিনা দেখি, যান ওখানে এক্সপ্লোরারই ম্যাম পাবেন। আমি ওটাই বলতেছিলাম যে আমার মনে হয় ফোল্ডার পাথ ঠিক নাই। আচ্ছা, এইচটি রক্সের ভিতরে রাখছি, এই যে হ্যালো, এই তো ঠিকই আছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি এখান থেকে ওই index.phpটা কাটেন তো, ওই যে উপরে, এই আপনার ব্রাউজারে উপর থেকে, ব্রাউজারে ইন্ডেক্স, শুধু index.phpটা কাটেন ব্রাউজার থেকে। আর যদি আপনার পাথ ঠিক থাকে, এডিপি ক্লাস 34, তাহলে চলে আসবে। এই স্ল্যাশটাও কেটে দেন। 400 করে দেবো ভাই। হ্যাঁ, এবার ইয়ে করেন তো দেখি, আপনার ফোল্ডারটা আসবে যদি আপনার এই থাকে। আচ্ছা, দেখিতে যান, ওই যে index.php তে যান। আপনার ফোল্ডার ঠিক আছে, আপনার ওইখানে আবার কোডে ভুল হয়েছে, কোডে যান। কোডও তো ঠিক আছে, ওটা রান করছে না কেন? কি ওইটাই ওপেন করছেন, মানে ওই ফাইলটাই ওপেন করছেন না আগের কোনো ফাইল আবার ওপেন করছেন? সেটাও একটু খেয়াল এই করুন। ফাইলটাই ওপেন করছি। না, এটাই ওপেন করেছে উনি। এটাই ওপেন করছি ভাই। কিন্তু দেখলাম এটাই করেছে, এখন তো সাথে যদি বিশ্বাস না হয় আমি আবার করে দেখাচ্ছি, একটু দেখেন আমি কিন্তু এইচটি রক্সের ভিতর থেকে আছি, কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। করেন। আরে আচ্ছা, কে একটু ওনার এটাতে একটু রিমোট নেন তো, রিমোট অ্যাক্সেস নেন, অ্যাক্সেস নিয়ে একটু করে দেন তো, ওনাটাতে কি প্রবলেম হচ্ছে। দেখেন কেউ একটু ওনার অ্যাক্সেস নেন,
অ্যাক্সেসটা নিয়ে ওনাকে একটু করে দেন। তো হচ্ছে কোনো বিড়াল টিড়াল পুষেন কেউ আসলে এরকম? অলরেডি মামুন ভাই অ্যাক্সেস দিছে। হ্যাঁ বুঝলাম না কি না ও যে মাহমুদ ভাই অ্যাক্সেস নিতে চাচ্ছে, তো ওনাকে বললাম যে মামুন ভাই অলরেডি অ্যাক্সেস নিছে, সেটা বললাম। আপনার মধ্যে কেউ বিড়াল পালেন এমন আছেন কেউ? না পালতেছিলাম ম্যাম এটা অনেক আগে। লোমটা অনেক ঝামেলা করে। ও আমি আসলে আমি মানে বিড়াল আগে পালি নাই ওইভাবে, ঘরের মধ্যে চলে যায় এটি অনেক ছিল সময়। অন্য কিছু পালছি, মানে ময়না পাখি পালতাম, একটা ময়না পাখি ছিল, এটি ছিল। খরগোশ পালছি না। কিন্তু এখন হচ্ছে যে একটা বিড়াল আসছে আর কি, মানে সে বাইরে থেকে কোথা থেকে আসছে, এখন মানে এসে সারাদিন বাসার সামনে বসে ছিল, সারাদিন 2 দিন বসেছিল, বসে কান্নাকাটি করছে। পরে এটারে বাসায় এনে খাবার টাবার দিছি। এখন এই যে কালকে মনে হয় আপনারা শুনছিলেন আমি বলছিলাম যে আম্মু এটাকে সরাও, ওই যে গতকাল বেড়ালে হয়তো ভয় পান। না না ভয় পাই না, ভয় পাই না, এটা হচ্ছে তার নিয়ে কি করে, ভয় পাই না, অনেক আদর করি, সে তার ইয়ে করতো, ওই জন্য আমি সরাইছি এটাকে কাজের সময়। হ্যালো হ্যাঁ ভাই বলেন। আপনি এতে যান, ওই আপনার ওই ফোল্ডারে যান তো একটু, এইচটি ডক্সে। আচ্ছা মামুন ভাই মাহমুদ ভাই অ্যাক্সেস চাচ্ছে, দিলাম ওনাকে অ্যাক্সেস। আচ্ছা দেন, রিমোট কন্ট্রোল যে চাচ্ছেন, আমারটাতে নেট একটু দুর্বল, এই জন্য এই যে মানে সমস্যা হচ্ছে। এই যে আবার আসছে এটা, তার নখ বড় হয়েছে, সে এখন নখ হচ্ছে 2 দিনে তার নখ বড় হয়ে গেছে, সে এখন নখ ঘষাঘষি করে সব জায়গায়। তাইজুল ভাই, জি লোকাল হোস্ট আর লোকাল হোস্টের পরেই ওই আপনার এইচটি ডক্স ওটা বাদ দিয়ে এলইডিপি ক্লাস হ্যাঁ হ্যাঁ, দেখতে চলে আসবে মনে হচ্ছে। এইচটি ডক্স দেওয়ার দরকার নাই। ইউআরএল ব্রাউজারে যান, গিয়ে ওই এইচটি ডক্সটা দেওয়ার দরকার নাই। হ্যাঁ এইচটি ডক্স। ওই ব্রাউজারে কি এইচটি ডক্স দিছে? জি ম্যাম। জি ম্যাম। ও আচ্ছা, এইচটি ডক্সটা কেটে দেন ব্রাউজার থেকে। আচ্ছা ওদের মাহমুদ ভাই অ্যাক্সেস আছে তো, উনি কাজ করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো রেজাল্টটা দিলেই তো, ও রেজাল্টের জায়গায় এক্স, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, রেজাল্ট ঠিক আছে। যা যা এখন যা, এখন যা যা, ওদিক 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 যা 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 যা। আমার এখানেই আছে, ওগুলো দাও খাবে। ভাই এইচটি ডক্সটা খুলে দেন মনে হয়। ওই যে উপরে উনি এইচটি ডক্স লিখছে, দেখেন ওনার 5 সাল লেখাটা ভুল হয়েছে, এই যে লিখছে না জ্যাম্পের পাশে এইচটি ডক্সটা কেটে দেন। লোকাল হোস্ট দিয়ে এলডিপি ক্লাস 34 দিলে তো হয়। হ্যাঁ উনি যে জ্যাম্প ট্যাম্প সব দিয়ে রাখছে। লোকাল হোস্ট স্ল্যাশ এলইডিবি, লোকাল হোস্ট লেখেন, হ্যাঁ এন্টার মারেন, চলে আসছে। বুঝতে পারছি। উনি পাতে ভুল করেছিল। উনি পাতটা আমার বলছিল, কিন্তু আমরা কেউ খেয়াল করি নাই, আমরা সবাই হচ্ছে যে ওনার ইয়েতে খুঁজতেছিলাম, ওনার কি বলে এটাকে, ওনার ইয়েতে খুঁজছিলাম যে কোথাও ভুল আছে কিনা। হ্যাঁ ভাই ঠিক আছে, আপনার পথ বলছেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এরপর আছে যেটা হচ্ছে যে আপনাদের অপারেটর গুলো হচ্ছে, আমি আপনাদেরকে যদি এভাবে দেখাই এটা বেটার হচ্ছে, এটার কাজ করে দেখানো। অপারেটর গুলো হচ্ছে আমি আপনাদেরকে কন্ডিশন গুলো যখন দেখাবো ইফ এলস এর মধ্যে দেখাবো। অপারেটর গুলো হচ্ছে যে আপনার অপারেটর গুলোর সাথে অলরেডি পরিচিত। অপারেটর হচ্ছে আমরা দেখেছিলাম যে অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, হ্যাঁ ওই অপারেটরগুলো আমরা দেখবো, অবশ্যই দেখবো কন্ডিশনের ভিতরে, কারণ এখন যদি দেখি শুধু শুধু অপারেটর মানে কাজটা বুঝবেন না, শুধু এটা থিওরিটিক্যালি দেখে যেতে হবে এখন, ঠিক আছে। আমরা হচ্ছে আর কি আছে, ভ্যারিয়েবল অপারেটর, আচ্ছা লুপ আর ডেট এন্ড টাইম, আচ্ছা ঠিক আছে, কন্ডিশন বা লুপ যে কোনো একটা স্টার্ট করে দিব, সমস্যা নাই। দেখি
আচ্ছা, তাহলে হচ্ছে কি যে আমরা তাহলে কি করব, আমরা হচ্ছে এভাবে তো পিএইচপি দিয়ে তাহলে যোগ মানে ভ্যারিয়েবল দিয়ে যোগ বিয়োগ করতে পারবো, তাই না? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমরা যখন কাজ করব ভ্যারিয়েবলের নামটা কি করব, কাছাকাছি একটা নাম দেওয়ার চেষ্টা করব যেটা নিয়ে আমরা কাজ করতেছি। ঠিক আছে, ভ্যারিয়েবলের নাম আপনি যেটা দেন কোনো সমস্যা নাই, সবগুলোতেই মানে আপনি যে কোনো নাম দিতে পারবেন। ঠিক আছে, নাম দেওয়ার ক্ষেত্রে আপনার পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু নামটা দেওয়ার চেষ্টা করবেন সবসময় হচ্ছে রিলিভেন্ট একটা নাম, যাতে আপনি বুঝেন পরবর্তীতে কাজ করার ক্ষেত্রে যে এটা কি কাজ করে। ঠিক আছে, আচ্ছা আমি কি করলাম, একটা ব্রেক দিলাম যাতে হচ্ছে পরবর্তীতে আমি যাই লিখবো সেই লেখাগুলো নিচের লাইনে আসে, পাশাপাশি লাইনে না আসে। আচ্ছা, এখন আমরা বলেছিলাম কি যে পিএইচপি হচ্ছে একটা লুজলি কাপলড একটা ল্যাঙ্গুয়েজ, যেটা কি করে, যেটা হচ্ছে যে আপনার আমরা এখানে ডেটা টাইপটা বলে দিতে হয় না। আমি যখন এখানে ইন্টিজার টাইপের জিনিসটাকে প্রিন্ট করেছি, ইন্টিজার টাইপ নিয়ে কাজ করেছি, আমি কিন্তু এখানে বলে দিই নাই কোথাও যেটা ইন্টিজার টাইপের, তাই না? কিন্তু সে বুঝে নিয়েছে। কিন্তু যদি এটা টাইটলি কাপড় একটা ল্যাঙ্গুয়েজ হতো সেক্ষেত্রে আমাকে বলে দিতে হতো। আচ্ছা, আমি কয়েকটা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি। জাস্ট আমি এই ভ্যারিয়েবলগুলো এই মানে জাস্ট আমি দেখাচ্ছি যে আপনারা যখন যেই ধরনের ভ্যারিয়েবল নিয়ে কাজ করবেন চেষ্টা করবেন হচ্ছে সেই ধরনের নাম দেওয়ার। ঠিক আছে, ধরুন আমি নাম্বার একটা ভ্যারিয়েবল যদি নেই, আচ্ছা যদি নাম্বার একটা ভ্যারিয়েবল নেই আমরা, সেক্ষেত্রে এটা হবে কি ইন্টিজার আমাদের, কিন্তু আমি জাস্ট এটা ভ্যারিয়েবলের নাম নেওয়ার সময় যদি আমি নিজে লিখে দিই তাহলে কি হচ্ছে, আমার একটা পেজে দেখা যায় অনেক অনেক ভ্যারিয়েবল থাকে একটা পেজের মধ্যে, তো কোন ভ্যারিয়েবলের কাজটাকে আমি তো বুঝবো না। বাট আমি যদি ভাবে রিলিভেন্ট একটা নাম দিই তাহলে কি হবে, কাজ করতে গেলে আমার সুবিধা হবে, আমি বুঝবো, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা কি করব যে চেষ্টা করব এরকম একটা রিলিভেন্ট নাম দেওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আচ্ছা এটা স্ট্রিং লিখি। আচ্ছা, এটা হচ্ছে কি স্ট্রিং টাইপ, তাই না? আর এর আগেটা হচ্ছে কি আমাদের নাম্বার বা নিউমেরিক বা আমাদের ইন্টিজার। আচ্ছা, যে আমি দশমিক লিখি সেটা কি হবে বলেন তো, কি টাইপের হবে? আমরা অলরেডি সেটা এতে করে ফ্লোট। ফ্লোট, ফ্লোট টাইপের, তাই না? ফ্লোট ডাবল। ফ্লোট ডাবল। আচ্ছা, ডাবল আর ফ্লোটের মধ্যে পার্থক্যটা কি বলেন তো? ডাবলটা হচ্ছে আপনার ডাবলের কন্টেইনার অনেক সাইজ অনেক বড়। ডাবল হচ্ছে আমি দশমিকের পরে অনেকগুলো রেঞ্জ নিতে পারবো, তাই না? জি ম্যাম। যেমন পাই এর মান যদি আপনি ধরেন, আর ফ্লোট হচ্ছে যে আমরা দশমিকের পরে দুইটা বা তিনটা ঘর নেই, আর ডাবল হচ্ছে কি আমরা অনেকগুলো ভ্যালু নেই দশমিকের পরেও। ঠিক আছে, এখন আমি যদি এখানে একটা মেথড ইউজ করব গেট টাইপ। গেট টাইপ মেথডটা কি করে, এটা হচ্ছে যে আমাকে বলে দেয় এটার টাইপটা কি। ঠিক আছে, মেথড বা ফাংশন বলতে পারেন, পিএইচপির একটা বিল্ট ইন ফাংশন। ঠিক আছে, এটা কি করে বলে দেয় যে আমি এখানে এখন যে ভ্যারিয়েবলটাই নিব সে আমাকে এটার টাইপটা বলে দিবে। ঠিক আছে, যদি আমি এটা নিই এখানে, আচ্ছা আমি যদি এটাকে ব্রাউজারে দেখি, এটার কাজ কি, এখন এটা কোনো কাজ নেই। এখন কি বলতেছে ইন্টিজার, আমি কোনটা প্রিন্ট করেছিলাম, আমার নাম্বার ভ্যারিয়েবলটা, এটা কি ইন্টিজার টাইপের না? তাহলে
আমরা যদি গেট টাইপটা ইউজ করি, গেট টাইপ ইউজ করলে কি হবে, আমরা হচ্ছে কি পাবো, আমরা আমাদের টাইপটা দেখতে পাবো, তাই না? তাহলে আপনারা বাকি আপনারা তো আমার সাথে লিখার কথা লিখতেছেন না আমার সাথে, তাহলে আপনারা হচ্ছে বাকি যে এগুলো আছে ওগুলোকে, বাকি যে দুইটা লিখেছি ওগুলো আর গেট টাইপটা বের করেন, টাইপটা বের করেন। আতিক, এটার তুলনায় ইয়ে সহজ, যে রিয়াক্ট সহজ। জি ম্যাম। আপনার কাছে তাই লাগছে? আচ্ছা, আপাতত এখন কিন্তু না ম্যাম, ওইটার সাথে এটা তুলনা তো ওইভাবে করা যায় না, কারণ এটা তো ব্যাক এন্ড, ওটা ফ্রন্ট এন্ড। ঠিক আছে, সমস্যা নাই, করেন। পিএইচপি খুব একটা কঠিনও না, তবে পিএইচপির সিনট্যাক্স হচ্ছে বেশি লিখতে হয়, এটাই। ম্যাম পিএইচপি হচ্ছে জাভার মতো, এটা মানে কোনো সময় কেউ মানে ছোট করে দেখার নাই, বা এটা সব সময় এটার হাই থাকে ডিমান্ড। না ছোট করে না, তবে হচ্ছে যে না মানে কোনো সময় ট্রেন্ডের বাইরে যায় না, বা হচ্ছে এখন এটা চলতেছে, এখন এটা চলতেছে, মানে এটা কোনো সময় এর বাইরে যায় না। আমি তো যতটুকু জানি এখন তো হচ্ছে যে মানে পাইথনটা বেশি ইয়ে করতেছে আমার। হ্যাঁ ম্যাম, বাট কখনোই একটা টপে থাকে না। আচ্ছা আচ্ছা। কিন্তু পিএইচপি দেখা জাভা যে এরকম একদম শুরু থেকে 1 2 3 এর মধ্যেই আছে। আচ্ছা, এটা সেরকম কনস্ট্যান্সি মেইনটেইন করে। পিএইচপি তে কাজটা মনে অনেক বেশি হয় অলরাইট। হ্যাঁ, ব্যাকএন্ডের কাজ করার জন্য পিএইচপিটাই বেশি ইউজ করা হয়, কারণ লারাভেলটা যে একদম এখনো হাইপে আছে। ফ্রেমওয়ার্কের জন্য বলতে পারে। ম্যাম ফ্লোটটা তো ডাবল দেখাচ্ছে। আপনি পয়েন্টের পর কয় ঘর নিছেন? 2টা। আচ্ছা, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। এতক্ষণ কি শোনা গেছে? হ্যাঁ ম্যাম। আমি আপনার কথার উত্তর দিলাম। আচ্ছা, এটা কেন ডাবল দেখাচ্ছে আমি দেখি। এখনো তো ডাবলই দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটু ভারডাম্প ইউজ করে দেখি এটা কি দেখায়। ভারডাম্প ইউজ করেন তো। ভারডাম্প ইউজ করলে এটা টাইপের সাথে আপনার ভ্যালুটাও দেখায় আর কি, এই আর কিছু না। এটাও একটা ফাংশন পিএইচপি, ওটা তো আপনার কি করবে, যেই হতেছে আপনার ইয়ে থাকবে, ভারডাম্প এখানে কোনটা, এই ফ্লোটটা তাই না, এটা দেখাচ্ছে, এটা ডাবল দেখাচ্ছে। ওকে, ফ্লোট দেখাচ্ছে, দেখেছেন? এখন দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা জিনিস দেখেন, আমি হচ্ছে গেট টাইপ যেটা, এটা হচ্ছে পিএইচপির বিল্ট-ইন একটা মেথড বা বিল্ট-ইন একটা ফাংশন বলতে পারেন। ভারডাম্পও পিএইচপির বিল্ট-ইন একটা ফাংশন বা মেথড, ঠিক আছে? এখন গেট টাইপ দিয়ে হচ্ছে আমরা টাইপটা পাই, আর ভারডাম্প দিয়ে টাইপের সাথে সাথে আমরা
এখানে এটার ভ্যালুটাও পায়। এই ভ্যালুটা ভ্যারিয়েবলের যে ভ্যালুটা সেন্ড করা ওর আনরুফেন আসছে, ওর ফোনটা আসছে। জি আমাকে কিছু বলছেন? না আচ্ছা, ভ্যারিয়েবলের সাথে যে ভ্যালুটা আছে সেটাও দেখায়, ঠিক আছে? আপনারা সবগুলোতেই ভারডাম্প ইউজ করেন, গেট টাইপ দিয়ে শুধু টাইপটা দেখায়। এখন গেট টাইপে যদি ডাবল দেখায়, এই জিনিসটা আসলে কেন দেখাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, তবে গেট দিলে এটা ডাবলই দেখাবে। ওই মানে ফ্লোটকে ওরা ডাবলের ভিতরেই পিএসপি তে এইভাবে ইয়ে করা। আচ্ছা এটা ডাবল যেহেতু একটা বড় মানে বড় ভ্যালুটা, মানে তো এটার ভিতরে তো ফ্লোটটাও আছে, ওভাবেই হয়তো এইটাকে মানে সেট করা। এটা ম্যাম একদম বিল্ট ইনের সময় এইভাবে তৈরি করা। আচ্ছা, এটা পিএইচপি তে এইভাবে তৈরি করা যেহেতু, সেখানে তো আমাদের আসলে কিছু করার নাই। তো স্যার কি আসছেন দেখেন তো, আসে নাই। আচ্ছা একটু চেক করে আসেন তো এ ফাঁকে যে বগুড়ার পেজে কোনো লাইভ হয়েছে কিনা। মনে হয় না, সবাই হোস্ট লিখতেছে, 9:41 বাজে তখন সবাই হোস্টের কথা লিখছে। স্যার আসুক। আচ্ছা দেখেন, স্যার আসলে স্যার রাতুল ভাইয়ের উপরে খেপে যাবে। উফ, মানে এখন এটা চিন্তা করে আমার এখন খারাপ লাগতেছে, কারণ আল্লাহ জটিলতা দিও না। ম্যাম আইসিডি ডিভিশন থেকে কোনো রুল নেই যে ক্লাস একদম ঠিক টাইমে চালু করা লাগবে? হ্যাঁ, আর শুধু এই ক্লাসটাই, শুধু এই বগুড়া ডিভিশনের ক্লাসটাতেই ঝামেলা হয়। অন্য প্রত্যেকটা ডিভিশনের ক্লাস আপনি দেখেন, সিরাজগঞ্জ, নওগাঁ, আমাদের যে আরো 3টা ডিভিশন আছে আমাদের লটের, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, ওগুলাতে দেখেন জাস্ট টাইমে শুরু হয়। আপনাকে আমি কি বললাম, সিরাজগঞ্জের যে কোঅর্ডিনেটর হাসান ভাই কি করে জানেন, একসাথে সবগুলা ব্যাচে ঢুকে উনি, আমি তো একদিন বুঝিনি, উনি একদিন বলতেছে হ্যাঁ শাহাদ ভাই, তখন আমি বুঝছি যে উনি শাহাদ স্যার হচ্ছে আমাদের গ্রাফিক্সের একজন ট্রেনার আর কি। তো উনি মানে আমি বলতেছিলাম যে হাসান ভাই লাইভ তো হচ্ছে না, উনি বলতেছে শাহাদ ভাই আপনি এটাকে মিনিমাইজ করে রাখেন। তখন আমি বুঝছি যে উনি একসাথে সবগুলোতে ঢুকে যাতে দেরি না হয় জাস্ট টাইমে ক্লাস শুরু করে। এখন ব্যাপার হচ্ছে কি, মোর্শেদ ভাই হচ্ছে, আচ্ছা এই কথাটা আপনাদেরকে আমি ব্র্যাকেট সহ বলতেছি, বলটা উচিত হচ্ছে না। মোর্শেদ ভাই হচ্ছে আমাদের এটার যে প্রতিষ্ঠানের মালিক, মানে স্পিন অফের 3টা প্রতিষ্ঠান, তো স্পিন অফের যে মালিক সিইও ওই আসাদ ভাইয়ের কাজিন, মানে আসাদ স্যারের কাজিন আর কি। সো এটা হচ্ছে একটু মানে এই ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে যে অন্য সবগুলো ব্যাচের কোঅর্ডিনেটররা একদম জাস্ট টাইমে শুরু করে, ঠিক আছে? এখন ওনার ব্যাপারটা তো আমি ওনাকে তো বলেছি, এখন আমি অলরেডি টিটু স্যারকেও জানাইছি, এখন এরপর আমি আর কি করতে পারি? এখন আপনারাও বলছেন, আজকে তো আপনারাও বললেন। এখন ব্যাপার হচ্ছে যেটা আমি, এটা কিন্তু আমি যেটা করতেছি এটা উচিত না যে টিটু ভাইয়ের আইডি দিয়ে ঢুকতেছি, এটা নিয়ে না কোন ঝামেলা হয় আবার। আমি আসলে সেজন্য একটু ভয় পাচ্ছি, আমি খুব শান্তিপ্রিয় মানুষ, কোনো ঝামেলা টামেলার মধ্যে আমি নাই। আপনি দেখেন আপনারা জায়গানিও, হ্যাঁ আপনারা যদি থাকেন তাহলে আর সমস্যা নাই। আমরাই তো আপনাকে জোর করে করছি, ঠিক আছে, এটা আপনার কিছু না। একটা জিনিস দেখেন, আপনাদের কোনো কিছু তো দেখবেন আমি কোনো ঝামেলার মধ্যে যেতে চাই না। আপনারা যেটা বলেন আমি হ্যাঁ ঠিক আছে, আমি খুবই শান্তিপ্রিয়। আমরা সবাই মিলে বলবো, সমস্যা নাই, আপনার ভয় পাওয়ার কিছু। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আপনারা বললেই ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে হচ্ছে যে গেট টাইপটা ওরা হয়তো এভাবেই সেট করে রাখছে পিএইচপিতে, যে কি হচ্ছে গেট টাইপটা এভাবে সেট করে রাখছে যে আমরা হচ্ছে ইয়ে করতে পারি না, মানে এটা তো আসলে ওদের সেট করা একটা ফাংশন। তো এইভাবে হচ্ছে গেট টাইপটাতে বোধহয় ওরা আপনি দশমিকের কোনো সংখ্যা দিলেই ওরা সেটাকে ডাবল হিসেবে নেয়, ঠিক আছে? আপনি এক্সাক্ট ভ্যালুটা পাওয়ার জন্য ভারডাম্প ইউজ করবেন। হ্যাঁ, ভারডাম্পটা তাহলে আমরা ইউজ করবো, আমরা তাহলে গেট টাইপটা ইউজ করব না। ভারডাম্প কি করে, ভারডাম্প এটাও পিএইচপিরই একটা বিল্ট ইন মেথড। ভারডাম্পটা হচ্ছে আপনার এটার ভ্যালু, আপনার এইটার টাইপের সাথে সাথে এটার ভ্যালুটা কি সেটাও বলে দেয়, ঠিক আছে? তারপর রাতুল ভাই কিন্তু জাস্ট টাইমে শুরু করে দেয়। রাতুল ভাই হচ্ছে নওগাঁর কোঅর্ডিনেটর, ঠিক আছে? তারপর জয়পুরহাটের হচ্ছে তানহা আপু জাস্ট টাইমে শুরু করে দেয়। এখন মোর্শেদ ভাই হচ্ছে ঢাকার বাইরে আছে, বুঝছেন, উনি ঢাকায় আসতেছে, সেদিন মিটিং এ বললো উনি ঢাকায় আসতেছে, ঢাকায় আসার পরে হয়তো এই প্রবলেমটা থাকবে না, ওনার ওখানে নেটওয়ার্কের একটা প্রবলেম, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে কি, রাতুল ভাই যেটা করছে সেটা তো আর উনি জানে না, এটার জন্য যেমন আচ্ছা থাক ওগুলা না বলি, যাই হোক যদি কিছু হয় আপনারা কথা বললেন তাইলেই হবে, যদি ওরকম হলেও তো আপনাদের যদি কিছু হয় হলেও ওটা আসলে আপনাদের সামনে হবে না, এটা হচ্ছে ব্যাপার। সেটা হচ্ছে যে আপনাদের সামনে এটা নিয়ে কোনো কথাবার্তা হবে না। যাই হোক, তারপরেও আপনারা একটু বলেন টাইমের ব্যাপারটা, কারণ এটা তো আপনারাই
ক্ষতিগ্রস্ত। আচ্ছা দেখেন, এটা হচ্ছে কে বারবার ঢুকে বেরোচ্ছেন? আপনারাই? আপনাদের মধ্যে কেউ ঢুকতেছেন বেরোচ্ছেন কি? ম্যাম আমি মাত্র জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এটা দিয়ে চেক করছি যে স্যার আসছে কিনা, কারণ স্যার আসলে আমি কথাগুলো বলবো, আমি কোনো ঝামেলা চাই না, আমি ওপেনলি বলবো, কারণ উনি এসে তো দেখবে যে আমি স্যার আইডিতে ঢুকে আছি, তাই না? তো উনি, আমি যেমন ওয়েট করতেছি উনি আসতেছে কিনা, উনি আসলে আমি ওপেনলি বলবো, ডিরেক্ট বলবো। আহ, আচ্ছা আপনারা তাহলে সবগুলো ভার্ডাম দিয়ে দেখেন, একটু ভার্ডাম দিয়ে করেন। জি ম্যাম, করছি, ভার্ডাম দিয়ে করছি ম্যাম। আচ্ছা, আর যে এইটার কথা বললেন যে গেট টাইপ, খুব সুন্দর একটা কথা বলছেন, ঠিক আছে। আমি ভার্ডাম আপনাদেরকে এমনিতেও দেখাতাম, কিন্তু গেট টাইপ দিয়ে যেটা মানে আসে সেটা আসলে আমি খেয়াল করিনি আগে। এই যে কি জানি ডাবলটা যে আসে, খুব সুন্দর একটা কথা বলেছেন। আমি ভার্ডাম এমনিতেও দেখাইতাম, কিন্তু ওইটা দিয়ে যেটা আসে এটা খেয়াল করিনি। ভালো ভালো কথা বলছেন, বলার জন্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আইসিই ডিভিশনে ক্লাস জাস্ট টাইমে শুরু করতে বলা আছে। আপনি জানেন আমি 1 মিনিট আগেও বেরোতে পারি না, 1টা মিনিট আগেও না। সন্ধ্যার ক্লাসে মাগরিবের আজান এখন দেখা হচ্ছে পৌনে পৌনে কি আপনার হচ্ছে 6টা, মানে কি বলে এটাকে, 5:45, না 5:45 তো না, মনে হয় 6টা বাজতে 15 মিনিট বাকি থাকে ওরকম টাইমে। হ্যাঁ ম্যাম 5:45 বলে। আচ্ছা হ্যাঁ তাই তো, 5:45, বললাম না এগুলাতে আমার গোলমাল লাগে। আচ্ছা 5:45। তো আপনাদেরকে বলছি যে আমার এএমপিএম এখন আর ঝামেলা হয় না, ওই যে ওই যেটা মামুন মেহেদি বলার পর থেকে জিনিসটা মাথায় হয়ে গেছে আর কি। আচ্ছা 6:45 বাজে। ম্যাম তাহলে কোয়ার্টার বলবেন। আচ্ছা আচ্ছা, তো ওইটা হচ্ছে যে ওই টাইমে আজান দেয় বুঝছেন, তো মাগরিব আজানের টাইমটা ওরা যদি নামাজের টাইমে বের হয়, এরপরে কি ওরা আবার ঢুকবে 6টার পরে? নামাজ পড়তে তো 15-20 মিনিট যায়। তো পরে আমি আমাদের 1 মিনিট আগে বের হওয়ার পারমিশন নাই জানেন, মানে ট্রেনারদের। আমি 1 মিনিট আগে বেরোতে পারবে না। পরে হচ্ছে যে আমি পরে হাসান ভাইকে বলছি যে বিকালের ক্লাসগুলো যেগুলো, ওগুলোতে আমি কি করব। ঠিক আছে আপনি তাহলে 2-1 মিনিট আগে আপনি বেরোন, ওদেরকে আগে ছেড়ে দিন। তো এখন আমারও তো নামাজ থাকে। আচ্ছা ঠিক আছে। তারপরে মোর্শেদ ভাই কি বলছেন, মোর্শেদ ভাই বলছে কি, মানে কাল রাতে মোর্শেদ ভাইয়ের ম্যাচটা থেকে আমি এখন তাকায় আছি যে স্টুডেন্টদেরকে আমি কিভাবে কনভিন্স করবো। আমি না হয় ঠিক আছে বসে থাকবো, উনি বলছে কি নামাজের টাইম দিবেন স্টুডেন্টকে, স্টুডেন্ট নামাজ পড়তে যাবে, পড়ে এসে আবার জয়েন করবে, জয়েন করে এরপরে যায় শেষ করবে, মিটিং শেষ হবে। মানে ওরা কি 6টার পরে আসবে? ওদেরকে আমি 6টার পরে 1 মিনিট রাখতে আমার কষ্ট হয়ে যায়। যদি বলি যে 5 মিনিট থাকেন, তারা থাকতে চায় না, তারা নামাজ পড়ে এসে আবার জয়েন করবে। মানে ক্লাস খুব ভালোভাবে মনিটরিং হয়। আপনারা দেখেন নাই ক্লাসের শুরুর দিকে খালি আইসিইউ ডিভিশন থেকে আসতো, এই আমাদের প্রতিষ্ঠান থেকে না, দেখলে বলতাম না রকি টকি এরা কারা। ক্লাস খুব ভালোভাবেই মনিটরিং হয়, আমাদের উপর ভালোই প্রেসার, কিন্তু এই ব্যাপারগুলো যে কেন কি করে আমি বুঝি না। আর আমার খুব ইচ্ছা করে যে ডিভিশনের কারোর সাথে আমি কথা বলতে পারলে এই জিনিসগুলো আমি বলতাম যে মাগরিবের নামাজের টাইম, ওই টাইমটা কি করব, আমারও তো নামাজ আছে তাই না? আসরের নামাজটা তাও ঠিক আছে, এটার মধ্যে পরে আমি ব্রেক দিয়ে দিতে পারতেছি, কিন্তু মাগরিবের নামাজ টাইমটা আমি কি করবো? মাগরিব নামাজের ওয়াক্ত হচ্ছে ছোট, কিছু কিছু ব্যাপারে আসলে। আচ্ছা দেখেন, রেকর্ডে আজকে কত কথা বলতেছি, আল্লাহ মাফ করো। দেখেন, তো আমরা হচ্ছে গেট টাইপটা ইউজ করলে হচ্ছে কি করে, শুধু টাইপটা বলতেছে। ম্যাম ব্রেক দিয়ে নি। আচ্ছা ব্রেক দিচ্ছি, 1 মিনিট। তার আগে একটু দেখেন আমরা স্ট্রিং এরটা একটু দেখেন। আচ্ছা স্ট্রিং এখানে 6টা বলছে না, এখানে আমি আরেকটা জিনিস লিখি। স্ট্রিং একটা জিনিস আপনাদের দেখাই, যে স্পেসটাকেও সে নেয়, স্পেসটাকেও একটা হিসেবে নেয়। জি ম্যাম, আমি ওটাই দেখলাম আর কি। ওটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, সবাই তো বোধহয় চেক করেন নাই, যারা চেক করেছেন ভালো। একটা জিনিস দেখেন, এখানে 13 ক্যারেক্টার বলতেছে তাই না? এখন আমি গুনে গুনে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আফরোজা নাসরিন এখানে 12টা ক্যারেক্টার আছে, কিন্তু এখানে 13 বলছে, 13টা বলতেছে। 13টা বলতেছে কেন? কারণ হচ্ছে এই যে মাঝখানে যে একটা স্পেস দিয়েছি, সেই স্পেসকেও একটা স্ট্রিং হিসেবে কাউন্ট করে, ঠিক আছে? সো এখানে হচ্ছে কি, যেখানে কতগুলো ক্যারেক্টার আছে সেটাও বলে দিচ্ছে, এখানে ভ্যালুটাও দেখাচ্ছে, এবং সেই সাথে এটার টাইপটাও বলে দিচ্ছে, ঠিক আছে? ভার্ডামটা ইউজ করলে আমরা একসাথে সবকিছু পেয়ে যাচ্ছি। আচ্ছা আপনারা এখনই ব্রেক চাচ্ছেন? এখনই দিয়ে দিব ব্রেক নাকি 10:30টায় দিব? ম্যাম এখনই একটু দেন। আচ্ছা ম্যাম এখনই দেন একটু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
কতক্ষণ দিব বলেন তো? ম্যাম 20 মিনিট? 20 মিনিট 20 মিনিট। জি আচ্ছা ম্যাম। ম্যাম একটা স্ক্রিনশট নিয়েন। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। আপনি কি মাত্র জয়েন করলেন? জি ম্যাম, কিছুক্ষণ আগে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কেউ একটু এটা করেন, স্ক্রিনশটটা নেই। দেখেন তো বগুড়ার পেজে কোনো লাইভ হয়েছে কিনা, তো চেক করেন। আচ্ছা, অফ করে দেন। অফ করে দেন ক্যামেরা, লাগবে না। দেখেন তো ম্যাম কোনো লাইভ নাই। তার মানে এখনো ক্লাস স্টার্ট হয় নাই, তাহলে ভালো হয়েছে আমরা স্টার্ট করে দিয়েছি, তাই না? এই ফোল্ডার কেন রয়ে যাচ্ছে এখানে তাহলে আবার? আমি তো ফোল্ডার সহ মুভ করছি, কি যে হয়েছে স্যার। আচ্ছা দেখি, এটা আজকের তো, তাই না? 10-12, হ্যাঁ ঠিক আছে, এটা আজকের। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আসেন, আপনারা আবার খাওয়া দাওয়া করে আসেন।
হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে কি? ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ইয়ে আছেন আতিক, আপনি হচ্ছে যে পোস্টার লিখেছেন ঠিক আছে, মানে যে ওখানে স্যারকে একটু মেনশন করে জি দেন, ম্যাম। স্যারকে মেনশন করে দেন, মানে স্যারের আইডিটা মেনশন করে দিবেন আর কি, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে হচ্ছে আমরা কি দেখলাম যে বারডাম দিয়ে আমরা এটার টাইপটা দেখতে পারি, তাই না, যে কি টাইপের ডেটা। আচ্ছা, এখন হচ্ছে ডেটা টাইপ অনেক ধরনের আছে। আপনার হচ্ছে আহ এতগুলো হয়তো আমি দেখাবো না, তবে আমি বলে দিব, আর বাকিগুলো মানে কয়েকটা আমি দেখাচ্ছি, মানে যেগুলো আমাদের বেশি লাগে সেগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা দেখেন, পিএইচপি ডেটা টাইপ গুলো যেগুলো স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স। তো আপনারা মোটামুটি সবগুলোর সাথেই পরিচিত, আমরা জাভাস্ক্রিপ্টে মোটামুটি এগুলো সবগুলোই করেছি, তাই না? শুধু রিসোর্সটা নতুন, তাই না? এছাড়া মোটামুটি সবগুলোই আপনারা দেখে এসেছি। তো আমরা দেখি যে কোনটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখন পিএইচপিতে কি ডেটা টাইপ দেখলাম আমরা, যে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, মানে এগুলো তো আপনারা অলরেডি জানেনই, তাই না? আমরা এগুলো জাভাস্ক্রিপ্টে যেগুলো দেখেছিলাম এখানেও সেম। তারপরও আমি হচ্ছে এগুলো দেখিয়ে দিচ্ছি যাতে হচ্ছে আপনাদের বুঝতে কোনো অসুবিধা। ডেটা টাইপের মধ্যে কিন্তু অলরেডি আমরা দেখছি মাত্র, তাই না? এই মাত্র আমরা কি কি দেখলাম, আমরা কি কি ডেটা টাইপ দেখলাম? আমরা ইন্টিজার দেখলাম, স্ট্রিং দেখলাম, ফ্লোট দেখলাম, তাই না? আর আর কি কি আছে এখানে? আচ্ছা, অ্যারে হচ্ছে একটু ডিফিকাল্ট, অ্যারেটার জন্য আমরা আলাদা ক্লাসে নিব, অ্যারে আলাদা ক্লাসেই বোঝাবো। অ্যারে হচ্ছে এখানে 3 ধরনের অ্যারে আছে। আর বুলিয়ানটা হচ্ছে কি ট্রু আর ফলস। বুলিয়ানে শুধু হয় ট্রু রিটার্ন করবে না তো ফলস রিটার্ন করবে। আর হচ্ছে ফ্লোট তো আপনারা দেখেছেনই। আচ্ছা, অবজেক্টটা হচ্ছে আমরা যেটা ইয়েতে করেছিলাম, জাভাস্ক্রিপ্টে করেছিলাম অনেকটা ওই রকমই। তো অবজেক্টটা আমাদের লাগবে না, তো আমরা এখন অবজেক্টটা দেখবো না। যেগুলো আমাদের বেশি লাগবে, আমাদের অবজেক্ট, তারপর হচ্ছে এখানে রিসোর্স, এগুলো লাগবে না আমাদের। এছাড়া বাকিগুলো মোটামুটি সবগুলো লাগবে। আর নাল ভ্যালুটা হচ্ছে যখন এর মধ্যে কিছু নাই, তখন হচ্ছে নাল, মানে এর মধ্যে কিছু নাই আর কি। নালটা হচ্ছে এটার মধ্যে কিছু নাই, পুরোটা ফাঁকা না। যদি হচ্ছে যে আমরা যখন আমরা এখানে স্পেস নিলাম, দেখেন আমি যখন এখানে স্পেস নিয়েছিলাম তখন কি হয়েছিল বলেন তো? তখন হচ্ছে যে সে এখানে আরেকটা কি করেছে, সে হচ্ছে এখানে একটা স্পেসের জন্য কিন্তু একটা আলাদা ক্যারেক্টার হিসেবে নিয়েছে, তাই না, স্পেসটাকে। তো নালটাও আসলে পুরোপুরি খালি না, নালেও কিছুতে কিছু থাকে, মানে নালটাও পুরোপুরি ইয়ে না, ওটাকেও কাউন্ট করে আর কি, করে একটা ইয়ে হিসেবে। তো হচ্ছে এইগুলাই মোটামুটি ডেটা টাইপ। ডেটা টাইপ আমরা যেগুলো নিয়ে কাজ করি এগুলোই। আচ্ছা, এখন হচ্ছে আপনাদেরকে আচ্ছা, বুলিয়ানের মধ্যে হচ্ছে আরেকটা ব্যাপার আছে। বুলিয়ানের মধ্যে 0 or 1, বুলিয়ানের মধ্যে ট্রু ফলস তো আরেকটা ভ্যালু আছে 0 or 1, এখানে এটা দেয় নাই বোধহয়। বুলিয়ানের মধ্যে 0 or 1 সেটাও আমরা মানে ইউজ করা হয় বুলিয়ান ভ্যালু গুলোর মধ্যে, ঠিক আছে? ট্রু ফলস, আরেকটা হচ্ছে 0 আর 1। তাহলে আমরা কি ডাটা টাইপ পেলাম? ডাটা টাইপ পেলাম হচ্ছে আমরা
ইন্টিজার, ইন্টিজার কি? ইন্টিজার হচ্ছে সংখ্যা, তাই না? তারপর হচ্ছে আমরা কি পেলাম? ফ্লোট। ফ্লোট কি? ফ্লোট হচ্ছে দশমিক যেগুলো সংখ্যাগুলো। তারপর ডাবল হচ্ছে কি? আপনার যখন দশমিক সংখ্যাগুলো পুরোটা নেওয়া হয়, পুরো ভ্যালুটা যদি অনেক বড় একটা ভ্যালু হয়, সেটা হচ্ছে ডাবল। তারপর বুলিয়ান, বুলিয়ান হচ্ছে ট্রু ফলস অথবা কি বলেন তো, 0 আর 1। আর অ্যারে হচ্ছে একটা জটিল টাইপের ডেটা টাইপ এখানে, কারণ অ্যারে নিয়ে আমরা আলাদা ক্লাস নিব। অ্যারে এখানে 3 ধরনের অ্যারে আছে: ইন্ডেক্সড অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো অ্যারেটা আমরা আলাদা ক্লাসে দেখব। আর অবজেক্টটা হচ্ছে আমরা যেটা জাভাস্ক্রিপ্টে করেছি অনেকটা এরকম। তো অবজেক্ট এখানে আমরা দেখবো না, কারণ অবজেক্টটা আমাদের লাগবে না, যখন লাগবে লাগলে আমরা দেখবো। আর নাও তো বললাম যেটার মধ্যে হচ্ছে কিছু নেই, এটা একটা স্পেশাল ডাটা টাইপ, ঠিক আছে। আর রিসোর্স ডেটা টাইপ হচ্ছে কি? যখন এটা আসলে রিসোর্স থাকে, এটা আসলে অ্যাকচুয়ালি ডাটা টাইপ না। এটা হচ্ছে যখন আমরা ডাটাবেস নিয়ে কাজ করি, তখন হচ্ছে এটার মধ্যে মানে এটার ভ্যালু গুলো নিয়ে কাজ করি আর কি। এই হচ্ছে ডেটা টাইপ। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমরা যদি একই ভ্যারিয়েবলে কি করি, যে হচ্ছে দুইটা ভ্যালু অ্যাসাইন করি, তাহলে কি হবে বলেন তো? এই যে এখানে যে হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, মাই ফ্লোট ভ্যারিয়েবল বা মাই স্ট্রিং ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে যদি আমি আরেকটা ভ্যালু অ্যাসাইন করি, তাহলে কি হবে বলেন তো? এর মধ্যে যদি আমি আরেকটা ভ্যালু অ্যাসাইন করি, কি হবে? কি প্রিন্ট করবে এখন বলেন তো? এখন কি আপনাদের স্ট্রিং প্রিন্ট করবে না মিম প্রিন্ট করবে? ইউ করলে আমাকে কি দেখাবে? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আপনারা রেসপন্স করেন না, আমি তো কনফিউশনে পড়ে যাই। এই যে একটু বলে উঠমান হ্যাঁ কষ্ট করে দিলাম তো উঠমান যদি আপনি একই ভ্যারিয়েবলের মধ্যে দুইটা ভ্যালুকে অ্যাসাইন করেন, সেক্ষেত্রে কি হবে? সে হচ্ছে পরবর্তীতে যেটাকে অ্যাসাইন করবেন সেই মানটাকে সে নিবে। কেন? কারণ ব্রাউজার কি করে? উপর থেকে পড়তে পড়তে আসে, তাই না? আপনি যদি একই ভ্যারিয়েবলের মধ্যে দুইটা ভ্যালু অ্যাসাইন করেন, তাহলে কি হবে? আপনার হচ্ছে এটাকে পরে যেই ভ্যালুটা অ্যাসাইন করবেন সে সেটাকেই প্রিন্ট করবে। সর্বশেষ যে ভ্যালু ম্যাম সেটাই প্রিন্ট করবে। হ্যাঁ, কারণ ব্রাউজার কি করে? উপর থেকে পড়তে পড়তে আসে। আমরা মনে আছে যখন HTML CSS করতাম, কি করতাম? আমাদের নিজেদের যে CSS ফাইল সেটা রাখতাম সবার নিচে, তাই না? আবার আমাদের নিজেদের যে জাভাস্ক্রিপ্ট ফাইল সেটা রাখতাম সবার নিচে। উপরে কি রাখতাম? উপরে রাখতাম বুটস্ট্র্যাপ বা ওদের ডিফল্ট যে জাভাস্ক্রিপ্ট সেগুলো উপরে রাখতাম। কেন? কারণ ব্রাউজার অর্থে উপর থেকে পড়তে পড়তে আসে। সবার শেষে যে নিচের লাইনটা থাকে, নিচে যেটা থাকে, সেটা তো আমরা যেটা দিই সেটা থাকে। তখন হচ্ছে সে কি করে? ওইটাকে প্রিন্ট করে। মানে ব্যাপারটা কি বুঝাতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, তো তাহলে হচ্ছে এটা গেল। দেন হচ্ছে কনকেট। কনকেট দেখি। মানে মেইন ব্যাপারটা হচ্ছে আপনি যদি একই ভ্যারিয়েবলে দুইটা ভ্যালু অ্যাসাইন করেন, তাহলে সে কি করবে? সে হচ্ছে আপনার পরবর্তীতে যে ভ্যালুটা অ্যাসাইন করবেন, কারণ ব্রাউজার উপর থেকে পড়তে পড়তে আসে, সে প্রথমে ব্রাউজার কি করলো? উপরে এটার ভ্যালু পেলো আফরোজা নাসরিন, তারপরে সে এসে এটার ভ্যালু পেলো মিম। সে যখন লাস্টে যেটা পাবে সে সেটাকেই প্রিন্ট করবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, কনকেটেনেশনটা দেখেন। কনকেটেনেশনের কাজ কি আমরা সবাই জানি, তাই না? কনকেটেনেশনের কাজ কি? যুক্ত করা। যুক্ত করা। কনকেটেনেশন হচ্ছে যুক্ত করবে, তাই না? তো আমরা হচ্ছে যদি কোনো ভ্যালুকে পাশাপাশি দেখাতে চাই,
সেক্ষেত্রে আমরা কনকেট করার জন্য আমরা আগে কি করতাম, আগে হচ্ছে আমরা করে দিতাম, কি বলে এটাকে, আগে হচ্ছে আমরা কনকেট লিখতাম, জাভা স্ক্রিপ্টে আমরা কনকেট একটা মেথড ইউজ করতাম, বাট এখানে শুধু ডট দিলেই হয়ে যায়। তো তার আগে আমি একটা এক্সাম্পল দেখাই যে আমরা কেন কনকেটেশনটা ইউজ করব। আপনার তো মনে হতেই পারে আমাদের এটা দরকারটা কি। ধর আমি একটা ভেরিয়েবল নিলাম এক্স, এর মধ্যে একটা ভ্যালু রাখলাম, তারপর এখানে আরেকটা ভ্যারিয়েবল নেই, আচ্ছা এখন আমি যদি এই দুটাকে পাশাপাশি দেখাতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে, দুটাকে আলাদা আলাদা করে ইকো করতে হবে, তাই না? আমি যদি এখানে আলাদা করে এটাকে ইকো করি, আচ্ছা এখন কি হবে দেখেন, দুইটা ভ্যালু যদি আমি কোনো ব্রেক ইউজ না করি তাহলে কি হবে, দুইটা ভ্যালু পাশাপাশি আছে 10 20, যদি আমি পাশাপাশি দেখাতে চাই। আচ্ছা 10 20 না দিয়ে এখানে আমি যদি অন্য কিছু দেই, যেমন আমি যাচ্ছি এইভাবে দুইটা মানকে একসাথে দেখাতে, ঠিক আছে, আপনাদের দেখতে ভালো লাগবে। আমি চাচ্ছি দুইটাকে একসাথে দেখাতে, কি হয়েছে, ও আচ্ছা স্ট্রিং টাইপ হলে কি হয় বলেন তো, ডাবল কোটেশনের ভিতর লিখতে হয়, ডাবল কোটেশনের মধ্যে লিখি নেই দেখে সেটাকে পাই নাই। আচ্ছা দেখেন কি হলো, আমরা দুটাকে পাশাপাশি দেখাতে চাইলাম, তো পাশাপাশি দেখানোর জন্য আমাদের কি করতে হলো, এটাকে আলাদা আলাদা করে লিখতে হলো, তাই না? বাংলা আলাদা, সরি দুইটা ইকোকে দুইবার প্রিন্ট করতে হলো। এখন মনে করেন আমাদের এখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে যেগুলোকে আমাদের একসাথে করে লেখা দরকার, তখন কি আমি একটা একটা করে ইকো করব, এটা অনেক ঝামেলার কাজ না? সেই জন্য আমরা কি করবো, আমরা কনকেট মেথডটা ইউজ করব, এখানে আমরা কনকেটটা ইউজ করি ডট দিয়ে, তাই না? আচ্ছা এখানে যখন আমরা কনকেটটা ইউজ করব, একটা ব্রেক দিয়ে দিই, একটা ইকো দিয়ে হয়ে যাবে। একটা ডট, আমরা যখন ডট দিয়ে দিয়ে কাজ করব, মানে কনকেটের জন্য আমরা এখানে ডট ইউজ করব, তাহলে কি হবে আমাদের যেগুলো আমরা পাশাপাশি দেখাতে পারবো। আচ্ছা আর এখানে আমি এখন আরেকটা ভ্যালু নেই যেটা আমি পাশাপাশি দেখাতে চাচ্ছি, ঠিক আছে? এখন আমি যদি এক্স এই একই ভ্যারিয়েবল নেই, কোনো সমস্যা আছে বলেন তো? কোনো সমস্যা কি আছে একই ভ্যারিয়েবল নিলে? এটাকে আমরা কি বললাম, সেটাকে রিপ্লেস করে দিবে। তো এখন যেহেতু আমাদের ওই ভ্যারিয়েবলটার কোনো আলাদা কাজ নাই, তবে আসলে এটা আমরা করবো না, কারণ যদি আমার তো প্রত্যেকটা ভ্যারিয়েবলের আলাদা আলাদা কাজ থাকবে, তাই না? তাহলে আমরা কি করব, আমরা কখনো আসলে এই কাজটা করবো না, একই ভ্যারিয়েবলের মধ্যে রাখবো না, কিন্তু এখন যেহেতু আমার এই ভ্যারিয়েবলের কোনো কাজ নাই আমি রাখতেছি, এই জন্য আপনারা অন্য নাম দেন, সমস্যা নেই। ধরেন আমি চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি চাচ্ছি পাশাপাশি দেখাতে। আচ্ছা এখন হচ্ছে আমি এটাকে কি করব, ইকো করে দিব, ইকো তো করব কিন্তু কনকেট করে ইকো করব, তাই না? কনকেট মেথডটা ইউজ করে ইকো করব। আচ্ছা তাহলে কনকেটের জন্য শুধু একটা ডট দিলেই আমার হয়ে যায়। আমি আমার দুটা ভ্যারিয়েবল, আচ্ছা ভ্যারিয়েবল নাম চেঞ্জ করে দিই আপনারা যাতে কনফিউশনে না পড়েন, ধরেন পি আর কিউ দিই। আচ্ছা তাহলে হচ্ছে আমি যদি এখানে পি ডট ডট দিয়ে কি করব, আমার যে আরেকটা ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এখন যদি আমি এটাকে রান করি, রান করলে কি হবে, হ্যালো দেশ, দেশ করতে আসছে, আমি একদম হ্যালো ওয়ার্ল্ড। ম্যাম আপনি ওআই দিছেন, কিউ দেয়া লাগতো। আচ্ছা আচ্ছা দেখছেন, দেখেন সে কিন্তু আগেরটাকে নিয়ে নিছে। আচ্ছা আমরা দেখেন হ্যালো ওয়ার্ল্ড পাশাপাশি চলে আসছে। তো আমরা হচ্ছে ভালো তো হলো ওয়াইটা হওয়াতে, তাহলে হচ্ছে আমরা দেখলাম যে কনকেটটা কিভাবে কাজ করে। আপনি যেই গুলাকে কনকেট করতে চান ওগুলাকে পাশাপাশি লিখলেই
ডট ডট দিয়ে পাশাপাশি লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কনক্যাটেনেশন গেল। আর সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন নিয়ে তো আপনাদের সাথে কথা বলেছি অলরেডি, তাই না? দেখিয়েছি না কতদিন সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনের ঝামেলাটা কোথায় হয়, দেখিয়েছিলাম তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে লোকাল আর গ্লোবাল স্কোপটা একটু দেখাই। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই করেছেন? কার কোথাও কোনো সমস্যা? ম্যাম একটু কোডগুলো দিতেন, আমাদের এখানেই দেখতেছি, এটা ছিল না, এইমাত্র আসলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। কোথায় দিব বলেন তো? চ্যাট বক্সে দিয়ে দেন, নো প্রবলেম। চ্যাট বক্সে দিলে হয় কি, পুরোটা যায় না, অনেক সময় অনেক বেশি লেখা হলে যায় না। দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এই স্যার তো আজকে নাই, রাতুল ভাই অন্য সব ব্যাচে পোস্ট করে দিয়ে আসছে। আজকে অসুস্থ নাকি? আচ্ছা দেখেন, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কি? না ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমরা হচ্ছে আহ এর ভিতরে আমরা এই যে কাজ করতেছি, এগুলোর মধ্যে আমরা HTML ট্যাগ ইউজ করতে পারি। অলরেডি আমরা ব্রেক ট্যাগটা দেখেছি, হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকটা দেখি, যে এর মধ্যে যে আমরা ইয়ের কাজ করতে পারি, কি বলে এটাকে, আমাদের এর নাম তো ভুলে গেলাম, HTML ট্যাগ গুলোর কাজ করতে পারি, ঠিক আছে? দেখেন আমি একটা স্ট্রিং এক্সপ্রেশন লিখি, ধরেন আমি একটা ভ্যারিয়েবল দিলাম ফার্স্ট নেম, আমি অলরেডি ইউজ করেছি না। আচ্ছা, একটা র্যান্ডম নাম নেই। আচ্ছা, চৈতি আপু, রাফা, ওর নাম কি? রাফাত জোবাইরা চৈতি না? আমার নামটা নেই। রাফাত। দেখেন এখানে আমরা কিন্তু ভ্যারিয়েবলের নামে ক্যামেল কেসটাও ইউজ করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমি এটাকে প্রিন্ট করব, মানে ইকো করব, কিন্তু তার মধ্যে আমি কি করব, যে হচ্ছে আহ কি করব, কি বলে এটাকে, এর মধ্যে আমি HTML এর ট্যাগ ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, আমি ইকো করতে যাচ্ছি তার নামটা। এখন ওনার নামটার মধ্যে আমি চাচ্ছি যে হচ্ছে নামটা বোল্ড হয়ে আসুক। সেক্ষেত্রে আমি কি করব, বোল্ডের জন্য আমরা কি ইউজ করতাম? বি অথবা H1। স্ট্রং। বি হচ্ছে H5 থেকে, H5 বলতেছি, HTML5 আসার পর থেকে আমরা কি করি বলেন তো, আমরা হচ্ছে আর এটা ইউজ করি না, তাই না? বিটা। হ্যাঁ, বিটা ইউজ করি, স্ট্রং, তাই না? তো আমরা হচ্ছে এখানে একটু সুন্দর করে দেখানোর জন্য, এটা কোনো ভ্যারিয়েবল না, এটা হচ্ছে যে আমি সুন্দর করে প্রিন্ট করার জন্য আমি এই স্ট্রিংটা এখানে জাস্ট অ্যাড করে দিচ্ছি, যে ফুল নেম যাতে দেখতে সুন্দর দেখায়, এটার জন্য। এটা কিন্তু কোনো ভ্যারিয়েবল না বা কিছু না, এটা জাস্ট লেখার জন্য দেখতে সুন্দর করে আসে, এই জন্য আমি এটা লিখি, ঠিক আছে?
এখন এর মধ্যে হচ্ছে আমি কি দিব, স্ট্রং। আমি চাচ্ছি কি লেখাটা কি আসবে, বোল্ড হয়ে আসুক, সেজন্য দিলাম স্ট্রং। তারপর আমি চাচ্ছি কি, এখন আমি কি করব, কনকেট করে দিব। কনকেট করে দিব, আমি কি চাচ্ছি, কি দেখতে চাচ্ছি, ফার্স্ট নেম, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আমি একটা ফাঁকা স্পেস চাই। ফাঁকা স্পেসের জন্য আমাদের HTML এ একটা এন্টিটি ছিল। আমরা যখন কপিরাইটের এন্টিটি ইউজ করতাম না, কপিরাইটের জন্য একটা ইউজ করতাম যে কি যেন, এন্ড কপি সম্ভবত, তাই না? তো ফাঁকা স্পেসের জন্য হচ্ছে, আচ্ছা আপনাদেরকে দেখায় দিই, এটা হচ্ছে NBSP, লিখে দেখা দিচ্ছি কথা তো জানবেন। এখানে আপনারা শুধু স্পেস মানে একদম এটা না লিখে খালি স্পেস দিয়ে দিতে পারেন, মানে খালি দুটো ডাবল কোটেশন ভিতরে জায়গাটা ফাঁকা রাখবেন, তাহলেও একটা স্পেস পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা HTML এন্টিটিতে যাবেন, HTML এন্টিটিতে যাবেন। এখানে গেলে হচ্ছে আপনারা এই সবগুলো এন্টিটি গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে NBSP হচ্ছে নন ব্রেকিং স্পেস, এটা হচ্ছে ফাঁকা থাকার জন্য। ঠিক আছে, আমরা হচ্ছে কপিরাইটার এটা খুব ইউজ করেছি, তাই না, এন্ড কপি। তো এন্টিটির মধ্যে গেলে আপনারা এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, ফাঁকা স্পেস এটা হচ্ছে কি করে, একটা স্পেস ফাঁকা নাই, একটা করে স্পেস ফাঁকা নাই। ঠিক আছে, এটা যেমন একটা করে স্পেস ফাঁকা নাই, এটা দিতে পারেন। অথবা আপনি যদি শুধু এটাকে এরকম খালি রেখে যান, হ্যাঁ, তাহলেও সে ফাঁকা নেবে। একটা করে খালি রেখে যান, তাহলেও সে একটু ফাঁকা রাখবে জায়গাটা। আচ্ছা, আমরা এটা দিয়ে দিই। আচ্ছা, তারপর হচ্ছে ফার্স্ট নেমের পরে মিডল নেম, তাই না? ও, আমি ওটা লিখছি না, আচ্ছা দাঁড়ান, এটাকে এখানে রিপ্লেস করে দিই। এটা কোথাও একটা রাখি, ওইটাকে আবার রিপ্লেস করা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ফার্স্ট নেম, তারপর হচ্ছে মিডল নেম, তারপর লাস্ট নেম, না? আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের লাস্ট নেম। এখন ধরেন আমি কি বললাম যে আপনারা চাইলে একটা ফাঁকা স্পেসও রেখে যেতে পারেন, ফাঁকা স্পেস রেখে গেলেও সে ফাঁকা পাবে। তো আমি দুটোই দেখা দিচ্ছি একসাথেই। এটাও ইউজ করতে পারেন, এটা একটা HTML এর এন্টিটিস, অথবা এটাও ইউজ করতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা লাস্ট নেমটা দিয়ে দিই। ঠিক আছে, এবার আমরা কি করবো বলেন তো, আমাদের স্ট্রং যে ট্যাগটা শুরু করেছিলাম এটাকে আমরা শেষ করব। তাহলে কি হবে, আমাদের স্ট্রং ইউজ করাতে কি হলো, আমার লেখাটা বোল্ড হয়ে আসবে। কি এরর পাচ্ছে? আচ্ছা, এখানে আমি আরেকটা ভ্যারিয়েবল নেই, তাহলে এটা এররটা পাবে না। ম্যাম ওখানে একটা কমা দিলেও হয়ে যেত। কোথায়? এই যে ফুল নেমের ওখানে একটা কমা দিলেও হয়ে যাবে। কমা মানে কমা দিতে বলছি, শুধু কমা? বুঝলাম না আমি আপনার কমাটা কোথায় দিতে বলেছেন, দাঁড়ান। আচ্ছা, ও একটা ব্রেক দেই। কোথায় কমা বলেন তো? শুধু ফুল নেমের পরে কমা? জি ম্যাম।
তাহলে কি হলো, আমরা হচ্ছে বোল্ড একটা ইউজ করলাম, তাই না? বোল্ড তো না, আমাদের কি বলে এটাকে, স্ট্রং ট্যাগটা। মানে এইভাবে হচ্ছে আমরা যে কোনো HTML এর ট্যাগ গুলোকে এর মধ্যে ইকো করতে চাইলে মানে এর মধ্যে ইউজ করতে পারবো। আচ্ছা, আপনি কিভাবে বলেছেন আমি বুঝতেছি না, একটু দেখান তো আপনি। ম্যাম একই, আমি ওই যে ইয়েটা দিছিলাম, বোল্ড ইয়েটা না দিয়ে শুধু নরমালি করছিলাম, ওই যে মেসেজে দিছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি নিচ্ছি, এটা কি করেছেন আমি এটা নিচ্ছি, আমি বুঝি নেই আসলে, মানে দেখলে বুঝবো, আমি নিচ্ছি, দাঁড়ান আমি দেখতেছি তুমি কি বলেছো। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, না ওইটা হচ্ছে যে আমি যে সমান চিহ্ন দিয়েছি না, সমান চিহ্ন দেওয়ার কারণে ওটা ডিফাইন করতে পারে নাই। তো আপনি যদি হচ্ছে হ্যাঁ ম্যাম, এমনিতে, সেটাই আমি বললাম যে এই সমান হ্যাঁ হ্যাঁ, চিহ্নটা ওখানে তোমার সমান চিহ্নের জন্য সে ডিফাইন করতে পারেনি। যদি হচ্ছে আমি সমান চিহ্নটা না দেই, একবারে প্রিন্ট করে যেতাম ইকো দিয়ে, তাহলে হচ্ছে যে আমি এভাবে করতে পারবো। ঠিক আছে, আপনারটা ঠিক আছে, ঠিক আছে। এখানে আহ এটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই এটাকে। আচ্ছা, আমারটাকে আমি হচ্ছে এটাকে কি করি, আপনারটাও রান করি। আচ্ছা, এখানে কি হচ্ছে, আপনি মাই নেম ইজ এটুকু শুধু অ্যাড করে দিয়েছেন, একটা স্পেস দিয়েছেন এখানে, আর প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিয়েছেন। সমস্যা নাই, এভাবেও করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার আলাদা করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন পড়বে না। আমি সমান চিহ্ন দিয়েছিলাম, তো সেটার জন্য হচ্ছে একটা ভ্যারিয়েবল দিয়ে ওইটার মধ্যে আর কি রেখে কাজটা করতে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম মেন কথা, সেটা হচ্ছে আমরা এভাবে যে ট্যাগ গুলো আছে HTML এর সেগুলো ইউজ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, আমরা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন দেখি, এক্সপ্রেশন দেখি। আমরা যদি চাই যে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু মানে একটা সরল অঙ্কের মতো করতে করতে পারবো না? পারবো কিন্তু, তাই না? একটা ভ্যারিয়েবল নিয়ে এর মধ্যে যদি আমরা ভ্যালু গুলো দিয়ে দিই, ধরেন আমি যাচ্ছি একটা সরল অঙ্ক, আমরা ছোটবেলায় সরল অঙ্ক অনেক করছি, তাই না? কি করবো, যে সেটাকে ইকো করে দেবো, আর তো কিছু না, তাই না? আমরা এটাকে যদি শুধু ইকো করে দেই তাহলে কি হবে, তাহলেই এটার অ্যান্সারটা কত হয় আমরা পেয়ে যাব। আচ্ছা, একটা ব্রেক দিই। তাহলে দেখেন আমরা কিন্তু সুন্দর মতো যোগ বিয়োগ গুণ ভাগ সরল অঙ্ক সবকিছু একবারে করে ফেলতে পারতেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, হিসাব করা, যোগ বিয়োগ গুণ ভাগ করা মজা, ঠিক আছে, একবারেই চলে আসে। আচ্ছা, এতটুকু যদি সবাই ক্লিয়ার হন, আমি হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম যে ওই লোকাল স্কোপ আর গ্লোবাল স্কোপ, এটা নিয়ে আমরা জাভা স্ক্রিপ্টে অল্প করে কথা বলেছিলাম। ওইভাবে বলেছিলাম কি আপনাদের ব্যাচে একটা ওই যে var let আর const কোথায় ইউজ করবেন, গ্লোবাল স্কোপ আর লোকাল স্কোপ বলেছিলাম আপনাদেরকে। একটা জি একটা টেক্সট ডকুমেন্ট আপনাদের দেওয়ার কথা আমি দিয়েছিলাম কি, var let আর const নিয়ে দেই নাই, যে কোথায় কোনটা ইউজ করতে হয়। ম্যাম আমার উপরে ওইটা তো শো করলো না, ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম। শো করে নাই? আচ্ছা দেখছি, তার আগে একটু বলেন তো আমি কি আপনাদেরকে দিই নাই জাভা স্ক্রিপ্টে একটা টেক্সট ডকুমেন্ট দেওয়ার কথা আপনাদেরকে? আচ্ছা দেন, আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, আপনি কোথাও একটা এরর আসতেছে, দেখি একটু জানতো। আচ্ছা
আচ্ছা, আপনি ফার্স্ট নেমের আগে ডট দিয়েছেন কেন? ইকুয়াল চিহ্নের পরে, ইকুয়াল চিহ্নের পরে 57 নাম্বার লাইনে ফার্স্ট নেমের আগে ডট দিয়েছেন কেন? কেটে দেন, কেটে দেন, কেটে দেন, এই ডটটা কাটেন, কাটেন নাই তো ডটটা। কোথায় ম্যাম বুঝতে পারি নাই কোথায়? যে ফার্স্ট নেমের আগে একটা ডট দেখতে পাচ্ছি আমি, আর সমান এখানে সমান চিহ্নের পরে, হ্যাঁ এটা কেটে দেন। এবার রান করেন। জি ম্যাম ঠিক আছে। আচ্ছা, ডট দিয়ে হচ্ছে আমরা কনকেটেনেশন করি, ঠিক আছে? ডট দিয়ে কি করি আমরা? পাশাপাশি লেখার জন্য, পাশাপাশি দেখানোর জন্য আমরা কনকেটেনেশনটা ইউজ করি। আমি কি আপনাদেরকে একটা টেক্সট ডকুমেন্ট দেই নাই? আপনারা কিন্তু কেউ রেসপন্স করছেন না, আমি কিভাবে বুঝবো? দেই নাই, এই যে এটা দেওয়ার কথা, গ্লোবাল স্কোপ, লোকাল স্কোপ, এই যে কোথায় কি কাজ করে, কিভাবে কাজ করে, এটা দিয়েছিলাম কি? আচ্ছা, না দিলে আমি এখন দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের, তো এখানেও এই জিনিসটা আছে, তো এই জন্য আর কি বললাম। এখানে লেট ভার এগুলা নাই, এখানে গ্লোবাল স্কোপ আর লোকাল স্কোপ এই জিনিসটা আছে। আচ্ছা, আপনাদের ভিডিও দিয়ে দিয়ে দেখেন আমার 2টা ডিস্ক পুরো ফুল, আমাদেরকে বলছে প্রত্যেকটা ভিডিও রাখতে হবে। এখন ভিডিও যে রাখতে বলতেছে, এই যে দেখেন সি ড্রাইভও ফুল, আইও ফুল, আমার পেন ড্রাইভও ফুল, আসলে 3টা ব্যাচের ভিডিও, বুঝতে পারতেছেন কত ভিডিও। একটা ড্রাইভ কিনে নেন না আচ্ছা থাক, এইসব কথা আপনাদের না বলি, আমাদের হচ্ছে না থাক, এটা অফিসিয়াল কথাবার্তা না, আপনাদেরকে না বলাই ভালো। যাই হোক, তো আমাদেরকে বলছে রাখতে আর কি। যাই হোক, আপনাদেরকে চ্যাট দিয়ে দিই না, আগেটা দিয়ে দিই। ওটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের, হ্যাঁ ওটা ইয়ের না। আসলে এতগুলা ব্যস্ত, কোন ব্যাচে কখন কি দেই বা কখন কি করাই মনে থাকে না অনেক সময়, তো মিসিং হয়ে যেতে পারে। যদি কিছু মিসিং হয় আপনি পরে হলেও পাবেন, মানে হয়তো ইয়ে হয়, বাট এক মানে পুরোপুরি মিস হয়ে যাবে না, মানে একদিন দুদিন যদি ইয়ে হয় পাবেন, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে যে গ্লোবাল আর লোকাল স্কোপটা কিভাবে কাজ করে এটা। আচ্ছা, আগেই বলতেছি এটা জাভাস্ক্রিপ্টের, হ্যাঁ এটা জাভাস্ক্রিপ্টের, এটার সাথে দেখেন আপনাদেরকে দিয়েছি, এটা জাভাস্ক্রিপ্টের, এটার সাথে আহ শুধুমাত্র একটা জিনিসই মিল, কিন্তু এখানে এই লেট, তারপর হচ্ছে কনস্ট, তারপর আপনার var, এগুলা কিন্তু পিএইচপি তে নাই। শুধু একটা জিনিসই মিল, সেটা হচ্ছে লোকাল স্কোপ আর গ্লোবাল স্কোপ। জাস্ট এই জিনিসটা আমি ব্যাখ্যা করব, ঠিক আছে? ওটা রেখে দেন, ওটা জাভাস্ক্রিপ্টের। আচ্ছা, পিএইচপি তে হচ্ছে যেটা আছে যে মানে বেসিক কথাটা সেম, আপনার লোকাল স্কোপ আর গ্লোবাল স্কোপ। আর লোকাল স্কোপ কথাটা হচ্ছে যে সেটা একটা ব্লকের মধ্যে, একটা ফাংশনের ভিতরে হচ্ছে কাজ করে, সেটা হচ্ছে লোকাল। আর গ্লোবালটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, যেটা সেটা হচ্ছে আপনার পুরো ব্লকটা জুড়ে, বা সরি গ্লোবালটা হচ্ছে যে পুরোটা জুড়ে সে পাবে, ঠিক আছে? আমরা সিএসএস এ যখন একটা গ্লোবাল একটা কোনো কিছু ডিক্লেয়ার করতাম, তখন কি হইতো? সে পুরোটাতে ওই স্টাইলটা পাইতো, তাই না? গ্লোবালি সে স্টাইলটা পাইতো সিএসএস এর মধ্যে, তাই না? ঠিক একই রকম ভাবে আমরা যখন হচ্ছে কোনো একটা কিছু গ্লোবালি এখানে মানে কোনো একটা ভ্যারিয়েবল, যেখানে আমি যতগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি সবগুলো গ্লোবাল ভ্যারিয়েবল, এটা পুরো মানে ব্লক জুড়েই, মানে পুরো জায়গা পুরো জুড়েই পাচ্ছে। কিন্তু লোকালটা কি? লোকালটা হচ্ছে সে একটা ফাংশনের ভিতরে যখন ডিক্লেয়ার করবো সেটা। তো আমি দেখাচ্ছি, দেখার আগে বলে নিলাম আর কি। আচ্ছা, গ্লোবাল ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবলটা কি? এই যে আমি গ্লোবালি যে ভ্যারিয়েবল গুলোকে ডিক্লেয়ার করছি, মানে এই যে নর্মালি এই ভ্যারিয়েবল যেগুলো ডিক্লেয়ার করছে এখন পর্যন্ত, এই সবগুলোই গ্লোবাল। এগুলো একটাও কিন্তু আমরা কোনো ব্লক বা স্কোপের ভিতরে ডিক্লেয়ার করি নাই, তাই না? কোনো ব্লক বা স্কোপ নিয়ে আমরা এখনো কাজ করছি না, তাই আসে নাই। আচ্ছা, এখন ধরেন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, যে কোনো নামে আপনারা ডিক্লেয়ার করতে পারেন, অ্যাজ ইউর উইশ। কিন্তু যেহেতু হচ্ছে যে আমরা ভ্যারিয়েবলের নামগুলো সবসময় চেষ্টা করি কি করতে, আমরা যে কাজটা করতেছি সেই কাজটার সাথে মিল রেখে রিলিভেন্ট একটা নাম দেওয়ার, সেজন্য আমি একটা নাম দিচ্ছি। এটার সাথে কিন্তু
মানে এটা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন, এমন না আপনাকে এই নামটাই দিতে হবে, আপনি ইচ্ছে মতো নাম দিতে পারেন। আমি নাম দিচ্ছি চেক ভ্যারিয়েবল স্কোপ। আচ্ছা, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এখন এখানে আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। তাহলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম চেক ভ্যারিয়েবল স্কোপ, এর মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করলাম আউটসাইড নামে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এটা আমার কি হলো, এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। এটা কি গ্লোবাল ভ্যারিয়েবল, কারণ এটা আমি কোনো ব্লক বা কোনো স্কোপের ভিতরে আমি এটাকে প্রিন্ট করি নাই, তাই না? এটাকে আমি ডিক্লেয়ার করি নাই, প্রিন্ট তো না, সরি, ডিক্লেয়ার। আমি এটাকে কোনো কিছুর ভিতরে ডিক্লেয়ার করি নাই, সো এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল, এটা হচ্ছে আমার গ্লোবাল ভ্যারিয়েবল। আচ্ছা, এখন আমরা লোকাল ভ্যারিয়েবল দেখি। আমরা যখন একটা ফাংশন নিয়ে কাজ করব পিএইচপিতে, সেই ফাংশনের ভেতরে যদি আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে কি লোকাল ভ্যারিয়েবল। এখন পিএইচপিতে ফাংশন ডিক্লেয়ার করার নিয়মটা কি? পিএইচপিতে ফাংশন ডিক্লেয়ার করার, পিএইচপিতে বিল্ট ইন ফাংশন আছে। পিএইচপির প্রাণই হচ্ছে ফাংশন, ঠিক আছে? সে পাওয়ারটা পায় ফাংশন থেকে, ঠিক আছে? তো পিএইচপিতে প্রায় 1000-এর মতন বিল্ট ইন ফাংশন আছে। যেমন আমরা যে দেখলাম গেট টাইপ, ভারডাম, এগুলো বিল্ট ইন ফাংশন পিএইচপির, ঠিক আছে? আর আমরা যখন নিজেরা কোনো ফাংশন ডিক্লেয়ার করব, সেটা কিভাবে ডিক্লেয়ার করব? সেই ফাংশনটা যেটা আমরা নিজেরা ডিক্লেয়ার করব, সেই ফাংশনের ভিতর যদি আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। আমরা যদি নিজেরা কোনো ফাংশন ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে আমাদেরকে আগে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, আগে লিখতে হবে ফাংশন, ঠিক আছে? ফাংশন লিখবো আমরা। ফাংশন লেখার পরে আমরা কি করব, সেই ফাংশনের একটা নাম দিব। এই নামটা আমরা আমাদের ইচ্ছা মতন দিতে পারবো, ঠিক আছে? ফাংশন ডিক্লেয়ার করার নিয়মটা তাহলে কি? প্রথমে একটা ফাংশন কিওয়ার্ড লিখবো, তারপরে হচ্ছে আমরা একটা নিজেদের ইচ্ছা মতন, আমি একটা ফাংশনের নাম দিলাম সে হ্যালো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা প্যারেনথেসিস দিই। আমরা জাভাস্ক্রিপ্টে যেরকম শিখেছিলাম সেরকমই, কিন্তু দেখেন আমরা ফাংশন একটা কিওয়ার্ড লিখি, তারপর হচ্ছে কি করলাম, আমরা একটা ফাংশনের নাম দিব, যে ফাংশনটা আমরা নিচ্ছি সে ফাংশনের একটা নাম দিব। নাম দেওয়ার পরে আমরা প্যারেনথেসিস রাখবো। এর মধ্যে এই প্যারেনথেসিসটা দিয়ে আমরা কি করি, এটা হচ্ছে যে যদি আমাদের কোনো প্যারামিটার পাস করাতে হয় এর মধ্যে, আমরা সেটার মধ্যে প্যারামিটার পাস করাই, তাই না? এখন আপাতত আমাদের কোনো প্যারামিটার পাস করাচ্ছি না, আমরা এখন লোকাল আর গ্লোবাল ভ্যারিয়েবল দেখতেছি। তো আমরা কি করি, এরপরে দিয়ে হচ্ছে কার্লি ব্রেসেস। কার্লি ব্রেসেসের মধ্যে কি হয়, এর মধ্যে আমাদের কোডগুলো আমরা লিখি, তাই না? এটা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করার নিয়ম। আচ্ছা, ম্যাম সে হ্যালো যে দিলাম, এই সে হ্যালো কি বিল্ট ইন ফাংশন না আমরাই দিলাম? এটা আমরা দিলাম, এটা কোনো বিল্ট ইন ফাংশন না, ঠিক আছে? এটা আমরা দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা লোকাল ভ্যারিয়েবল দেখতেছি। এর মধ্যে আমি এখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, যেটা হচ্ছে কি আমাদের লোকাল ভ্যারিয়েবল। আচ্ছা, এখন আমি ভ্যারিয়েবলটা একবারে ডিক্লেয়ার করে দিচ্ছি ইকোর মধ্যে, ইকোর মধ্যে একবারেই ডিক্লেয়ার করে দিচ্ছি ইকো। আচ্ছা, আমি এই ভ্যারিয়েবলটা নিয়েই কাজ করতেছি, এটাই নিচ্ছি এখানে, এটা কি আমি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। আর এটাতে আমি এখন আরেকটা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি ইনসাইড। আচ্ছা, দেখেন আমি কি করলাম, আমি প্রথমে একটা গ্লোবাল ভ্যারিয়েবল নিলাম চেক ভ্যারিয়েবল স্কোপ নামে। আপনারা যে কোনো নামে নিতে পারেন, ভ্যারিয়েবলের নাম আমরা আমাদের ইচ্ছা মতন লিখতে পারি, তাই না? আচ্ছা, এবং সেটার মধ্যে ভ্যালু আমরা আমাদের সুবিধা মতো অ্যাসাইন করে দিতে পারি। এখন আমি কি করলাম, আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম গ্লোবালি এবং একটা ফাংশন ডিক্লেয়ার করে সেই ফাংশনের ভিতরে সেই গ্লোবাল যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম সেই একই ভ্যারিয়েবলে আমি আরেকটা ভ্যালু অ্যাসাইন করলাম, তাই না? একটু আগে আমরা কি দেখে এসেছি, আমরা যখন একটা ভ্যারিয়েবল নেই, সেই ভ্যারিয়েবলে যদি আমরা একই ভ্যারিয়েবলে যদি আমরা দুইটা ভ্যালু অ্যাসাইন করি, সেক্ষেত্রে সে কি করে, সে
পরবর্তীতে যেই দেখেন আমি একটু আগে কোথায় সেটা করেছিলাম, এই যে মাই স্ট্রিং ভ্যারিয়েবল। মাই স্ট্রিং ভ্যারিয়েবলটা এখানেও আছে, আমার এখানেও আছে। দেখেন মাই স্ট্রিং ভ্যারিয়েবলটা আগের ভ্যালুটা কি ছিল, আফরোজা নাসরিন, সে এটাকেও রেখেছে, সে পরের ভ্যালুটাকেও কিন্তু সে রেখেছে মিম। দেখেন দুইটা ভ্যালুই কিন্তু আছে, আফরোজা নাসরিনটাও আছে, মিমটাও আছে, তাই না? তাহলে কি হচ্ছে, আমরা যখন ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু বারবার অ্যাসাইন করি, একটা ভ্যারিয়েবলে যদি বারবার ভ্যালু অ্যাসাইন করি, তাহলে সে কি করে, সে হচ্ছে উপর থেকে পড়তে পড়তে আসে, তাই না? ব্রাউজারের কাজ কি, ব্রাউজার হচ্ছে আমাদের, ব্রাউজারকে আমরা নির্দেশ দিই, তাই না, এই কোডগুলো রান করার জন্য। তখন ব্রাউজার কি করে, এই কোডগুলো পড়তে পড়তে আসে উপর থেকে। সে যখন উপর থেকে পড়তে পড়তে আসে, সে কি করে, উপরে যে ভ্যালুটা পেলো সেটা সে একবার রান করলো, তারপরে সে নিচে এসে যখন দেখছে একই ভ্যারিয়েবল কিন্তু ভ্যালুটা আরেকটা, তখন সে আবার আরেকটা ভ্যারিয়েবলকে সে মানে আরেকটা ভ্যালুটা, যে নতুন ভ্যালুটা সে পাচ্ছে, সে সেটাকে রান করতেছে। তাহলে এখানে কি হবে বলেন তো, এখানে যখন আমি একই ভ্যারিয়েবলের মধ্যে দুইটা ভ্যালু দিচ্ছি, তাহলে সে প্রথমে কি প্রিন্ট করবে, সে প্রিন্ট করবে আউটসাইড, তাই না? তারপর সে প্রিন্ট করবে ইনসাইড। আচ্ছা, এখন আমি এখানে একটা ব্রেক দিই, ব্রেক না দিলে একসাথে প্রিন্ট করবে। আচ্ছা, এখন আমি এই ফাংশনটাকে কল করব, ঠিক আছে? ফাংশনটাকে কিন্তু আমি এখনো কল করি নাই, আমি ইকো করেছি কিন্তু ফাংশনটাকে আমি এখনো অ্যাক্টিভ করি নাই। ফাংশনটাকে কল করার জন্য আমার কি করতে হবে, যে নামটা দিয়েছিলাম সেই নামটা নিয়ে আমার ফাংশনটাকে কল করতে হবে, তাই না? আচ্ছা, ফাংশনটাকে আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে, আচ্ছা অ্যাক্টিভটা পরে, অ্যাক্টিভটা করার আগে আমি এটাকে ইকো করি। আমি তো উপরেরটাকে কোথাও ইকো করি নাই, তাই না? এটাকে যে লিখেছি এটাকে কোথাও ইকো করি নাই, আমি এটাকে ইকো করি।